আমার কুরবানি দিব, কিন্তু আমার আব্বার আকিকা দিছে কিনা জানি না, আব্বাও বলতে পারে না, বা আমার মায়ের আকিকা দিছে কিনা মা জানে না, বা আমার আকিকা দিছে কিনা আমার মনে পড়তেছে না। হুজুর, আমি এই গরুর মধ্যে, কুরবানির গরুর মধ্যে আমার আকিকা বা আমার বাবার আকিকা বা আমার মায়ের আকিকা, অনেকে নিজের স্ত্রীর আকিকার কথাও জিজ্ঞাসা করছে, মানে আকিকার প্রশ্নটা বেশি আমাকে জিজ্ঞাসা করছে, যেটা দেওয়া যাবে কিনা। একই পশুতে, কুরবানির পশুর মধ্যে কুরবানির শরীক প্লাস আকিকা দুইটা একসাথে দেওয়া যাবে কিনা, এই মাসআলাটা নিশ্চয়ই আপনাদের অনেকের জানার দরকার। মনে রাখবেন, হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে রায় দিয়েছেন, যে রায়টা ফাতওয়ায়ে তাতার খানিয়ার মধ্যে উল্লেখ আছে। ফাতওয়ায়ে তাতার খানিয়া, সেই কিতাবের মধ্যেই মাসআলাটা উল্লেখ। কুরবানির পশুর মধ্যে কুরবানি যেটা আপনার ওয়াজিব, এই ওয়াজিব কুরবানির শরীক বহাল রেখে, ঠিক রেখে, এরপরে যদি আপনি একই পশুর মধ্যে, সেটা গরু হোক, সেটা উট হোক, বা কুরবানির অন্য পশু যেটার মধ্যে একাধিক নাম দেওয়া যায়, এরকম পশু হোক, সেটার মধ্যে আপনি আকিকাও দিতে পারবেন। ওয়াজিব কুরবানির পাশাপাশি আকিকাও দিতে পারবেন, একই পশুতে, গরুতেও পারবেন, উটেতেও পারবেন। তবে ছাগলের মধ্যে আবার দিবেন না, ছাগল বা ভেড়া, বকরি অথবা খাসি, এটা কিন্তু একটা জাস্ট এক অংশ, একজনের পক্ষ থেকে একটা কুরবানি দেওয়া যাবে। এখানে আবার আকিকা আবার কুরবানি দুইটা একসাথে লাগাই দিয়েন না, কিন্তু আকিকা কুরবানি একসাথে চলবে গরু এবং উটের মধ্যে, গরু এবং উটের মধ্যে। আল্লাহর হাবিবের মোহাব্বতে আপনাদেরকে সতর্ক করতে চাই, বয়স বেশি হোক, কিন্তু শানে রিসালাত, শানে নবুয়তের বিরুদ্ধে রেফারেন্সবিহীন কথা যদি কেউ বলে, সেই কথা গ্রহণ করা যাবে না। আমার ভাই মহিউদ্দিন তানবীরের মতো অল্প বয়সের লোক হোক, আমার ভাই রজবী সাহেবের মতো মিডিয়াম বয়সের লোক হোক, কিন্তু ওনার কথার সাথে যদি কোরআন সুন্নাহর দলিল থাকে, রেফারেন্স থাকে, সলফে সালিহিনের অনুসরণ থাকে, তাহলে ওনার বয়স বেশি না হলেও আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মানার জন্য সেই রেফারেন্স ভিত্তিক কথাগুলি আপনাদের মানতে হবে। আল্লাহর হাবিব রওজা মুবারক থেকে শুনতে পান, রওজা মুবারকের সামনে গিয়ে সালাম দিলে শুনতে পান, এটাও সহিহ হাদিসের। বাবাজি লাগবে না, চাটা নিয়ে যান, অন্য কাউকে দিয়ে দেন, আমি দুধ চা খাই না, আর ওয়াজ অবস্থায় চা খাই না। ওয়াজ অবস্থায় চা খাই না কেন, এটার পিছনে কারণ আছে, বেয়াদবি নিবেন না। আমাকে একবার চায়ের সাথে সাবানের পানি খাওয়াইছে, সাবান মিক্স করে চা খাওয়াইছে মুন্সিগঞ্জে এক মাহফিলে, বেশ অনেক বছর আগে। আরেকবার চায়ের সাথে লাল চা, মানে রং চা, এর সাথে ঘুমের ট্যাবলেট খাওয়াইছে। তো এগুলি আমার অতীত জীবনের তিক্ত অভিজ্ঞতা। আল্লাহ পাকের দয়ায় কোন মাহফিলে এগুলি করে, তারা মাহফিলের কোনো ব্যাঘাত ঘটাতে পারেনি। কারণ আমি আমার আলোচনায় 1 ঘন্টা আলোচনা করি, 1.5 ঘন্টা বলি, আর 2 ঘন্টা বলি, বা আরো কম বলি। টোটাল আলোচনাটাই রেফারেন্স ভিত্তিক, কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলার চেষ্টা করি। নবীর গোলামি করি, ক্যাম্বেসারি করি মদিনাওয়ালার, ক্যাম্বেসারি করি আল্লাহর ওলিদের। এই জন্য যত বড়ই সাবানের পারে আর ঘুমের ট্যাবলেট আর যাই কিছু করে, এগুলো কাজে আসে না। আপনারা এটা নিয়ে আবার মনে থেকে দোষ নিয়েন না যে আপনি না খাইলে আমরা অপমান বোধ করবো না। আমি আপনাদের সম্মান করে বলছি, আমি মঞ্চে ওয়াজ চলাকালীন এগুলি সাধারণত খাই না, খাইলে আমার নিজে ফ্লাক্সে করে পানি নিয়ে যাই, ওইটা খাই। বেয়াদবি নিয়ে নিলাম না তো নাকি? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন মহব্বতে পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। প্রিয় ভাইয়েরা আমার, প্রবীণ বয়সের একজন আলেম যখন বলে আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে গিয়ে নবীজিকে সালাম দিলে নবীজি শুনেন না, ফেরেশতা নিয়া তারপরে নবীজির কাছে সালাম পৌঁছে দিলে নবীজি উত্তর দেয়,
এই যে একটা কথা বললেন, কথার পিছনে কোনো দলিল নাই। ওই যে আমি মাঝে মধ্যে বলি, এদের সবচেয়ে বড় দলিল হলো কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ মানে অনুমান নির্ভর কথা, কোরআন হাদিসের উপরে ডিপেন্ড করে কথা না। ওলামায়ে কেরাম জানেন, হাফিজুল হাদিস ইমাম আবু শাইখ ইস্পাহানী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল আজমাতের মধ্যে, কেউ কেউ আজমাত বলেন, এটাই মশহুর, কিতাবুল আজমাতের মধ্যে ইমাম আবু শাইখ ইস্পাহানী বিশুদ্ধ সনদে একটা হাদিস উল্লেখ করেছেন, যে হাদিস সম্পর্কে হাফেজ ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সবচেয়ে প্রসিদ্ধ সরা ফাতহুল বারি শরহে বুখারী, সেখানে তিনি উল্লেখ করে, হাদিস শরীফ উল্লেখ করে বলেছেন, এই সনদ হলো ইসনাদুহু যায়্যিদ, অতি উত্তম সনদ এটা। অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে শক্তিশালী বলেছেন, সনদকে যায়্যিদ বলেছেন। হাদিস হলো, নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু, যারা আমি রাসূলের রওজা মুবারকের নিকটে দাঁড়িয়ে আমি রাসূলকে সালাম দিবে, আল্লাহর নবী বলেন আমি নিজে তা শুনি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, প্রিয় ভাই আমার, এই হাদিস শরীফটা যায়্যিদ, শক্তিশালী সনদের। তবে যুবকদেরকে সতর্ক করে দেই, ঠিক এই হাদিস শরীফটাই ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন শুআবুল ঈমানের মধ্যে। ওই সনদটা আবার দুর্বল, দাঈফ। যখন দেখবেন এই গুস্তাকে রাসূলরা নবীজির দুরূদ শরীফ শোনা না শোনা ব্যাপারে আলোচনা করে, তখন তারা এই সহিহ হাদিসের তথ্যটা আপনাদের দিবে না। দিবে কোনটা? ওই যেই সনদটা দাঈফ, দুর্বল, ওইটার কথা। অথচ একই হাদিস সহিহ সনদেও আছে, দাঈফ সনদেও আছে। তাহলে এটা হলো কুটিলতা, নবীর প্রতি বিদ্বেষ। না হয় তারা সহিহ হাদিস থাকতে এটা মানুষের সামনে কোট না করে দুর্বল হাদিসটা মানুষের সামনে কোট করছে, এর পিছনেতে বোঝা যায় তারা নবীজির সম্মান পছন্দ। যুক্তি দেওয়া হয় যে একটা ভিডিও রেকর্ড করা হলো, এই রেকর্ডটা টেলিভিশনের মধ্যে প্রচার হচ্ছে। এখন ধরেন আমার ভিডিও রেকর্ড করা হয়েছে, এটা আবার আমার অনুপস্থিতিতেই টেলিভিশনে প্রচার হচ্ছে। আমি তো আর সেই টিভির ভিতরে নাই, টিভির ভিতরে তো প্রচার হচ্ছে, আমাকে ফুললি দেখা যাচ্ছে, কিন্তু আমি তো আর টিভির ভিতরে নাই। তার মানে বোঝা যাচ্ছে নবীজি আমাদের কবরে আসবে, দেখা দিবে, এটা সঠিক না। কবরে নবীর ছবি দেখাবে, নবীজি নিজেও জানে না নবীজিকে যে দেখাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। টেলিভিশনের যুক্তিটা এখানে গেল কেন? লাইভ ইমুতে, হোয়াটসঅ্যাপে, বাংলাদেশে বসে, লন্ডন, আমেরিকা, কানাডা, ইটালি, ফ্রান্সে, সারা ওয়ার্ল্ডে এখান থেকে বসে আপনি যে পৃথিবীর ওই প্রান্তের মানুষটাকে এখনই দেখছেন বা আপনাকে দেখছে, এই যে লাইভ চলতেছে বিভিন্ন চ্যানেলের মধ্যে, আমাকে দেশের মানুষরাও দেখছে, দেশের বাহিরের মানুষরাও দেখছে। এই যে দেখা দেখিটা, এটা কিন্তু এমন একটা দেখা দেখি যে লাইভ, লাইভ মানে কি হুবহু এখন দেখতেছেন। এটা কোনো অনুপস্থিত ভিডিও বার্তা না, এটা পাস্ট হয়ে গেছে এরকম না, এটা প্রেজেন্ট, বর্তমান চলতেছে। আমার দয়াল নবীজির ক্ষেত্রে টেলিভিশনের রেকর্ডের দিকে উদাহরণটা গেল। ইমো, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন মাধ্যমে অথবা স্যাটেলাইটের মাধ্যমে যে এট এ টাইম রানিং দেখা যায়, রানিং দেখা যায়, ওইটা কিন্তু আমার উদাহরণে আসলো। এ থেকে বোঝা গেল ওই লোকের উদাহরণের ভিতরে নবীর প্রতি বিদ্বেষ আছে। মিশকাত শরীফের হাসিয়া আছে, হাসিয়া মানে টিকা, সাইড নোট। আমাদের ভাইয়েরা পাদটিকা, পার্শ্বটিকা, বিভিন্ন ভাবে এটার নামকরণ করা হয়। এই মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে স্পষ্ট লেখা রয়েছে, যখন প্রশ্ন করা হয় হাদিস শরীফ, সেখানে হাদিসটা হলো ৩ নম্বর প্রশ্নটা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এইটার ব্যাখ্যায় লিখতেছে মুহাদ্দিসিনে কেরাম যে ওয়ায়াকশিফু লিল মাইয়িতি হাত্তা ইয়ারা আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়িতের অন্তরের চক্ষু, এই চোখের পর্দা, এটা সরায় দিবে, আর সে সরাসরি আল্লাহর রাসূলকেই দেখবে। সুবহানাল্লাহ বলেন। আমার ওই ভাই যিনি বলছেন নবীজি কবরে আসেন না, ছবি দেখায়, নবীর ছবি দেখায়, নবীজি আসেন না, নবী জানেও না,
নবীজির ছবি দেখাচ্ছে কবরে, নবীজি জানেও না এই কথা যিনি বলছে উনি কিন্তু এই কিতাবটা পড়েই এত বড় আলেম হয়েছেন, কিন্তু নবীর শান বলার ক্ষেত্রে এই কিতাবের কথা উনি বেমালুম ভুলে গেছেন। কিতাবের কথা নবীর শানের ব্যাপার আসে না, আসে ওনার যুক্তি ছবি, নবীর ছবি দেখাবে। আপনারা বলেন আল্লাহ রসুলের কোনো ছবি আছে? ইসলাম ধর্মে বিনা প্রয়োজনে ছবি তোলা জায়েজ আছে? তাহলে যেখানে ছবি তোলাই নিষেধ সেখানে আল্লাহর হাবিবের ছবি থাকবে, এটাও তো নবীর সাথে বেয়াদবি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার দয়াল নবীজির রওজা মুবারকের কাছে গিয়ে সালাম দিলে মায়ার নবী শুনতে পায়, এটাও সহিহ হাদিসে যেমনি ভাবে আছে। বাংলাদেশের এই চট্টগ্রামের বোয়ালখালী থেকে আপনি যদি নীরবে নিবৃত্তে একাকী, আপনি যদি ঘরের মধ্যে আপনার ঘর ভাঙ্গা ঘর হোক, সেখানে বসেও যদি আল্লাহর হাবিবকে মায়া মোহব্বতের সাথে সালাম দেন, ওই সালামটাও আমার দয়াল নবী শুনতে পায়। মদিনা শরীফ গিয়ে সালাম দিলে শুনেন, এটা তো সহিহ হাদিসে আছে, এটাও আছে, এখান থেকেও সালাম দিলে নবীজি শুনতে। কিন্তু আমার ভাইয়েরা কষ্ট করে এই দলিলগুলি খুঁজেন না, তালাশ করেন না, অথবা তালাশ করে পেলেও নবীর সাথে যেহেতু এই কথাগুলি নবীজির পক্ষে, নবীর সম্মানের পক্ষে, সেহেতু এগুলি ওনারা নিতে চায় না। এটা হলো মূলত নবীজির প্রতি একটা বিদ্বেষ, খারিজিদের আলামত। আল্লাহ আমাদেরকে এই খারিজিদের খপ্পর থেকে হেফাজত করে, বলেন আমিন। আমরা এখান থেকে সালাম দিলে নবী শুনে কিনা, এটা আপনাদের বিশ্বাসে আছে কিনা? শুনুন দাদু, এখান থেকে মদিনা শরীফ বেশি দূরে নাকি হাউজে কাউসার বা লৌহে মাহফুজ বেশি দূরে? কোনটা বেশি দূরে? বাস্তবতার নিরিখে বলে লৌহে মাহফুজ দূরে না। মদিনা শরীফ তো আপনি প্লেন দিয়ে যাইতে পারবেন বা কোনো মাধ্যমে যাইতে পারবেন, লৌহে মাহফুজে যাওয়ার কায়দা আছে? মদিনা শরীফ থেকে আপনার বোয়ালখালী কাছে, কিন্তু হাউজে কাউসার দূরে। বুখারী মুসলিমের হাদিস, মিশকাত শরীফে আছে, আল্লাহর হাবিব বলেন মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে প্রিয় নবীজি বলেন, আমি এখান থেকে হাউজে কাউসার দেখি। সুবহানাল্লাহ বলে। যিনি হাউজে কাউসার দেখেন জমিনে দাঁড়িয়ে, তিনি বাংলাদেশের বোয়ালখালী দেখে না, তিনি উম্মতের কবরে উম্মতকে দেখে না। এটা কি যৌক্তিক না অযৌক্তিক? বাস্তব কথাগুলি বুঝে নেবেন দাদু ভাই আমার। এই যে আল্লাহর ওলি হযরতে কাজী সগীর শাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিদের সম্পর্কে আপনাদের একটা বিশ্বাস অন্তরের মধ্যে রাখতে হবে। যারা সত্যিকারের আল্লাহর ওলি তাদের সম্পর্কে, অনেক ভণ্ড পীর আছে, আমার আলোচনাগুলি তাদের ব্যাপারে না। আমার আলোচনাগুলি যারা সঠিক আল্লাহর বন্ধু, সত্যিকার অর্থে যাদের সাথে আল্লাহর সম্পর্ক, বেলায়েতের সম্পর্ক, সেই আল্লাহর ওলিদের সম্পর্কে আপনাদের বলি। শুনুন দাদু, বাস্তবে হয়তো আপনারা এটা টের পেয়েও থাকতে পারেন, আল্লাহর ওলিরা ইন্তেকাল করার পরেও সে ইল্লিয়িন থেকে জমিনে আসা যাওয়া করতে পারে। বলবেন এটা কি আমি নিজের গায়ের জোরে বললাম নাকি বাস্তবে দলিলের জোরে বললাম? আমি আপনাকে দলিল সহকারে শুনিয়ে দিচ্ছি। আল্লাহর ওলি যারা সত্যিকারের মুমিনে কামিল যারা, তারা ইন্তেকাল করার পরে তাদের রুহুটা চলে যায় মালাইল আ'লা, সর্বোচ্চ জগতে ইল্লিয়িনের মধ্যে। সে ইল্লিয়িন থেকে ওনারা জমিনে আসেন। এটা আমার কথা নয়, এটা প্রিয় নবীজির কথা। যেই দলিলটা কোট করেছেন হাফিজুল হাদিস ইমাম ইবনু আব্দুল বার রহমাতুল্লাহ আলাইহির আল ইস্তিসকার সেই কিতাবের মধ্যে। এছাড়াও আত-তামহিদের মধ্যে হাদিসটা রয়েছে। আরো বেশ অনেকগুলো কিতাব, একটা কিতাবের নাম ইমাম ইবনু রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহির আহওয়ালুল কুবুর, সেই কিতাবের মধ্যে হাদিসটা আছে। আরো অনেক কিতাবে, আমি কিতাবের নাম বলা মূল মাকসাদ না,
দুই একটা কিতাবের রেফারেন্স দিয়ে আপনাদের বললাম। আল্লাহর হাবিব বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أرواح المؤمنين مرسلة تذهب حيث شاءت سبحان الله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, ইন্না আরওয়াহাল মুমিনিনা মুরসালাতুন, নিশ্চয় মুমিন বান্দাদের রূহ সমূহ, এই মুমিন বলতে সাধারণ মুমিন না গো, এটা মুমিনে নাকিস নয়, এটা হলো মুমিনে কামিল, যারা আল্লাহর ওলি হয়ে গেছে। ওই ধরনের মুমিনে কামিল যারা, আল্লাহর হাবিব বলেন, তারা লৌহে মাহফুজ সহ এই দুনিয়ার সব জায়গায় বিচরণ করে। মুরসালাতুন তাযহাবু হাইসু শাআত, শুধু এই বোয়ালখালী না, এই মসজিদ না, আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া ক্ষমতায় গোটা দুনিয়ার আনাচে কানাচে যেখানে খুশি ওইখানে রুহানি ভাবে সায়ের করে। আল্লাহর হাবিবের হাদিস। প্রিয় ভাইরা, এটা প্রিয় নবীজির হাদিস শরীফ। আমি জাস্ট একটা মতন আপনাদের পরে শোনালাম, এর সাথে আরো শাওয়াহিদ হিসেবে বহু হাদিস আছে এই একই বিষয়ে। শুধু আপনাদেরকে বলছি যে আল্লাহর ওলি যারা হয় তারা কিন্তু জমিনে সায়ের করে। অনেক মসজিদে দেখবেন গভীর রাত্রে, আমি নিজে বেশ কয়েকবার দেখেছি, শেষ রাত্রে যখন রাত্র 2টা, 2:30, 3টা এরকম সময় হয়, ওই সময় অনেক মসজিদে নামাজের তিলাওয়াতের আওয়াজ পাওয়া যায় বা কেউ নামাজ পড়তেছে, এরকম একটা অনুভব করা যায়। আমি অনেকবার এরকম অনুভব করেছি, অনেক জায়গায় দেখেছি। এখন আমি আলোচনা শুরু করার আগে ভাইজান যেটা বলছেন রজবী সাহেব, তিনার কথার সাথে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতাটা মিলে গেছে। অনেক মসজিদে আমি দেখেছি কারা যেন কোরআন শরীফ পড়তেছে, নামাজ পড়তেছে, এটা আমি অনেকবার দেখেছি। এটা কিভাবে সম্ভব? শুনুন, জিন জাতিরা এমন একটা জাতি যারা আমরা দুনিয়াতে আসার আগে দুনিয়াতে এসেছিল। জিন মানব জাতির আগে দুনিয়াতে বিচরণ করেছে। ইমামে আহলে সুন্নাহ আজিমুল বারাকাত আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু আলা হযরত, তিনি মিশরের গিজা পিরামিড সম্পর্কে একটা তথ্য দিয়েছেন। সে পিরামিডের পাথরগুলো এক একটা 40 টনের মতো ওজন আছে। 40 টন, 40 মন নয়, 40 টন, যেটা জমিন থেকে উপরে ক্যারি করার জন্য বড় মাপের লাগবে, কি বলে এটা, ক্রেন লাগবে। এটা নরমালি ক্রেন দিয়ে হবে না। এগুলি কারা একটা পাথরের উপর আরেকটা, আরেকটা পাথরের উপর আরেকটা কারা উঠালো? এটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরতে ধরতে বৈজ্ঞানিক বিশ্লেষণ সহ আলা হযরত রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে এগুলি সাধারণত দুনিয়াবি কোনো মানুষের কাজ না। এই দুনিয়াতে বাবা আদম আলাইহিস সালাম হলেন প্রথম মানুষ। তিনার আগে কিন্তু এই জমিনে মানব জাতি ছিল না। এর আগে, তিনার আগে এই জমিনে জিন জাতি ছিল। এই জন্য কোরআন শরীফে জিনের কথা আগে আসছে, মানুষের কথা পরে আসছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিনের কথা আগে আসছে, কারণ জমিনে আল্লাহ তাআলা জিন পাঠাইছে আগে। সেই জিনদের দ্বারা এটা সম্ভব যে 40 টন আর 50 টন হোক বা 30 টন হোক, এই বিশাল বড় বড় ভারী পাথরগুলি সাগরের নিচ থেকে তুলে এনে একটার পর একটা সাইজ করে রাখা, এটা জিনদের দ্বারাই সম্ভব বলে আলা হযরত উল্লেখ করেছেন। এটা একটা মত। আবার আমরা আরেকটা তথ্য জেনেছি, মূসা আলাইহিস সালামের জামানায় একটা জাতি ছিল, ওই জাতির নাম আমালিকা জাতি। এই আমালিকা জাতিরা এত আকারে বড় ছিল যে যাদের পায়ের হাঁটুর নিচে তৎকালীন বনি ইসরায়েলের মানুষগুলি পড়ে থাকতো, এত বড় আকারের মানুষ ছিল। তো এদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলছিলেন যে তুমি তোমার বনি ইসরায়েলের কওম নিয়ে তাদের সাথে যুদ্ধ করো। যুদ্ধ করার জন্য যখন প্রস্তুতি নিলেন, বনি ইসরায়েলেরা তারা তো খুব চালাক মানুষ, তারা বলল যুদ্ধ করার আগে শত্রুদের সম্পর্কে গোয়েন্দা তথ্য নিয়ে জানা উচিত, আমাদের পক্ষ থেকে গোয়েন্দা পাঠান। গোয়েন্দা পাঠানোর পরে গিয়ে দেখে এরা এত বড় সাইজের মানুষ
যাদের সাথে যুদ্ধ তো দূরের কথা, তাদের হাঁটুর কাছাকাছিও তারা পুরোপুরি লম্বায় যায় না। বনি ইসরায়েলের কাছে যখন এই তথ্য আসছে, তখন তারা কয় আমরা এই যুদ্ধ করতে পারবো না, আপনি আর আপনার খোদা আল্লাহ তাআলা গিয়ে যুদ্ধ করে এলাকা জয় করে দেন, আমরা গিয়ে বসবাস করব। সরকারি পাইয়া সরকারি খাইয়া তাদের তো অভ্যাস হয়ে গেছে। বিশাল বড় রেড সি, বড় একটা নদী পার হয়ে গেছে, পানি সরাই দিছে আল্লাহ, তারা পার হয়ে গেছে। ফেরাউন ডুইবা মরছে, কিন্তু বনি ইসরায়েলদেরকে আল্লাহ পার করে দিয়েছে। এই পারে আইসা খাবার পানি নাই। মুসা নবী তোমার কথায় এলাকা ছাইরা, ফেরাউনের এলাকা ছাইরা, মিশর ছাইরা চলে আসলাম এদিকে, এখন তো পানির পিপাসা লাগছে, পানি খাওয়া, লবণাক্ত পানি, সাগরের পানি তো খাওয়া যাবে না, কি করা যায়? এখন মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে এইভাবে গুতা দিলেন, মাটির নিচ থেকে সাগরের কিনারে মিষ্টি পানি উঠতেছে, সরকারি পানির মতো আর কি, মানে আল্লাহ তাআলার দেওয়া পানি খাইলো। কিছুক্ষণ পরে ক্ষুধা লাগছে, পেটের ক্ষুধা, এখন কি করব? এখন আল্লাহ তাআলা মানে আসমানি খাবার মান্না ওয়া সালাওয়া পাঠাইলেন, আসমানি খাবার, সরকারি খাওয়ান আর কি। খাইতে খাইতে তারা তো মনে করেন সব ফ্রি পাইয়া অভ্যাস হয়ে গেছে, ফ্রি পাইয়া অভ্যাস। এখন আল্লাহ যখন বলছে যুদ্ধ করো, যুদ্ধ করতে প্রথম রাজি, কিন্তু যখন দেখছে সাইজ এত বড়, যুদ্ধ করা সম্ভব না, তখন কয় যে আমরা যুদ্ধ করতে পারবো না, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করে এলাকা ক্লিয়ার করে দেন, আমরা গিয়া বসবাস করব। কি সরকারি দাবি, চিন্তা করছেন? এত বড় মানুষের সাথে যুদ্ধ করা সম্ভব না, ওনারা যুদ্ধ করতে রাজি হইল না। তো জানা যাচ্ছে একটা তথ্য মোতাবেক আমালিকা জাতিরা যেহেতু আকারে বৃহৎ আকার ছিল, ওই তারা এই একটা পাথর উপর একটা রেখে তৎকালীন সময়ে এইগুলি করেছে, এটা একটা মত। আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানে, কারণ পৃথিবীতে এখনো 7টা জিনিস আছে যেগুলির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি, যার মধ্যে একটা হলো মিশরের গিজা পিরামিড। তা আমি আপনাদেরকে এই তথ্যগুলি হঠাৎ করে নিয়ে আসলাম জিনের কথা নিয়ে। জিন, এই জিন জাতি তারা হলো আগুনের তৈরি একটা জিন। দেখেন আপনি, তারা চাইলে মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে পারে, এই ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়ে রাখছে। এবং কোরআন শরীফের মধ্যে এটা ঘটনাও আছে সূরা নমলের মধ্যে, এগুলি আপনারা জানেন, আমি বারবার বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। ইফরিত জিনের কথা কোরআন শরীফে আছে। তো এই যে একটা পাওয়ার, জিন জাতি যদি মুহূর্তের মধ্যে অথবা অল্প সময়ের মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার মতো ক্যাপাসিটি পাওয়ার রাখে, আপনাদের বিবেকে কি বলে? আল্লাহর ওলিদের পাওয়ার কি জিনের চেয়ে কম না বেশি? নিঃসন্দেহে বেশি, এখানে কোনো সন্দেহই রাখা যাবে না। আরেকটা হাদিস শরীফ আপনাদেরকে বলি, তাহলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। মুসান্নাফ ইবনে আবি শাইবা এই কিতাবের মধ্যে উল্লেখ, কিছু যুবক আছে কয় বুখারী মুসলিমের কথা কয়, বুখারী মুসলিমে আসেনি। আরে বাবাজি, যে কিতাবগুলোর নাম আমরা বলি এগুলি তোমরা হুজুররাও ঠিকমতো পড়ে না, অথবা খুঁজেই পায় না, যার কারণে তারা সীমাবদ্ধ কয়েকটা হাদিসের মধ্যে, কয়েকটা কিতাবের মধ্যে সীমাবদ্ধ থাকার কারণে তারাও এগুলি জানে না, তোমরা তাদের ফলোয়ার্স। এখন তোমরা ওই সমস্ত কিতাবের কথা শুনলে বুখারী মুসলিমে আছে। এখন আপনি যদি বলেন আমি বলতেছি মিশরের গিজা পিরামিডের কথা, আপনি যদি বলেন বোয়ালখালীর কথা বলেন, আপনার দৌড় হইল বোয়ালখালী পর্যন্ত, আপনার জানা আছে বোয়ালখালী পর্যন্ত। এখন আপনার কাছে তো মিশরের কথা ভালো লাগবে না। মুসান্নাফ ইবনে আবি শাইবা এই ধরনের প্রাচীন প্রাচীন কিতাবের নাম শুনলে যারা বলে বুখারী মুসলিমে আসেনি বলেন, তাদের দৌড়টা হইল ওই পর্যন্তই। মনে রাখবেন, এই মুসান্নাফ কিতাবটা যিনি লিখেছেন উনি ইমাম বুখারীরও উস্তাদ, ইমাম মুসলিমেরও উস্তাদ, দুনো শাইখাইনের উস্তাদ। তাহলে ছোটখাটো ইমাম না বড় ইমাম? ইমাম বুখারীর উস্তাদের লেখা কিতাব, তাও বুখারী এবং মুসলিম দুইটা কিতাব একসাথে করলে যতটুকু বড় হবে এর চেয়ে বড় কিতাব হলো ওইটা, মুসান্নাফ ইবনে আবি শাইবা। সেই কিতাব থেকে একটা হাদিস আপনাদের শোনাই, মুআজামুল কাবীর লিত-তাবারানির মধ্যে হাদিসটা আছে। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়ে একদিন মসজিদে নববী শরীফ থেকে বের হলেন। বের হওয়ার পরে নবীজির সামনে একজন সাহাবী দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব দয়াল নবীজি বললেন, ওই সাহাবীর নাম হলো হারেস।
হারেস রে, আজকে ভোরবেলাটা তোমার কেমন হলো? তিনি উত্তরে বললেন, আজকের ভোরবেলাটা হাক্কান মুমিনান, আমার আজকের ভোরবেলাটা সত্যিকারের মুমিন হিসেবে হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ফানজুর মাজা তাকুলু, তুমি কি বলছো তুমি ভালোভাবে নজর করে বলো, কেননা প্রত্যেক জিনিসের হাকিকত আছে। ফাইন্না লিকুল্লি হাকিকাতিন হাকিকা, কেননা প্রত্যেকটা হাকিকতেরও হাকিকত আছে। মাল হাকিকাতু ঈমানাক, তোমার এই ঈমানের হাকিকত কি? যে সত্যিকারের ঈমান নিয়ে তুমি আজকে সকালবেলা পার করছো, এই সত্যিকার ঈমান বলতে কি বুঝাচ্ছ, এর হাকিকত কি? তিনি উত্তরে বললেন, আমার ঈমানের হাকিকত হলো কান্নি আনজুরু ইলা আরশে রাব্বি বারিজান, আমার ঈমানের হাকিকত এই জমিনে দাঁড়িয়ে আমি আল্লাহর আরশে আজিম দেখি। সুবহানাল্লাহ বলে। এখন যুবক ভাইরা, এগুলি কোনো মুহাদ্দিসের কথা নয়, এগুলি কোনো ফকি মুস্তাহিদেরও কথা নয়, এটা সরাসরি হাদিস এবং সনদের বিবেচনা এগুলি শক্তিশালী সনদের হাদিস। সেখান থেকে আপনি দেখেন, নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক ঊর্ধ্বের কথা, তুলনাই দেওয়া যাবে না। আল্লাহর নবীর উম্মতের মধ্যে যারা সাহাবী ছিলেন তাদের ঈমানের পাওয়ার কত, তারা জমিনে দাঁড়িয়ে আরশে আজিম পর্যন্ত দেখেন। আর আমরা যদি এখন বড় মুরব্বী শায়েখের কাছে শুনি যে আল্লাহর নবী নিজেই কবরে, উম্মতের কবরে কি হয় না হয় জানে না, তাহলে এটা কি মেনে নেওয়া যাবে? এগুলি নবীর দুশমন, কখনোই তাদের জবান থেকে নবীর প্রশংসা আসবে না। যত দেখবেন তারা কোরআন শরীফ সবগুলি সূরা আয়াত পারা তন্ন তন্ন করে পড়বে আর খুঁজবে কোন জায়গায় আছে নবী জানে না, কোন জায়গায় আছে নবীজি আমাদের মতোই, কোন জায়গায় আছে নবীজি পারে না, কোন জায়গায় আছে নবীজি পারবে না, এগুলি তারা কোরআন থেকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করে। আর সুন্নিরা যখন কোরআন পড়ে তখন সব সূরা আয়াত পারা সব পড়ে আর খুঁজে কোথায় আছে আমার নবী শাফাআতকারী, কোথায় আছে আমার নবী তারানেওয়ালা, কোথায় আছে আমার নবী জানে, কোথায় আছে আমার নবী পারে। নবীর প্রেমিকরা নবীর শান কোরআন থেকে খুঁজে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, দৃষ্টিভঙ্গি আলাদা, কোরআন আলাদা না, কোরআন একই, দৃষ্টিভঙ্গি ভিন্ন। নবীর প্রেমিকদের দলিল লাগে না, যার কারণে বিনা দলিলই তারা নবীকে ভালোবাসে, কিন্তু দলিল যখন খুঁজে তারা নবীর শান মান খুঁজে। ও ভাই, গোলাপ ফুল থেকে মৌমাছি নিয়ে বানায় মধু, গোলাপ ফুল থেকে পানি নিয়ে, বিভিন্ন ফুল থেকে পানি নিয়ে মৌমাছি নিয়ে বানায় কি মধু, কিন্তু একই ফুলের পানি নিয়ে ভুমরা পোকা বানায় বিষ। একই জায়গার পানি, কারো কাছে বিষ, কারো কাছে মধু। কোরআনের মধ্যে কোরআনের সূরা আয়াত পারা সবই ঠিক আছে, কিন্তু দাদু দেখবেন সুন্নিরা যখন কোরআন পড়ে তখন এটার মধ্যে নবীজির মহব্বতের মধু খুঁজে পায়, আর নবীর দুশমনেরা যখন কোরআন পড়ে তখন এর মাঝে নবীর শানের বিরুদ্ধে দলিল খুঁজে, ঠিক কিনা বলে? এগুলি গুস্তাখে রাসূল, এদের সাথে আল্লাহর হাবিবের কোনো সম্পর্ক নাই, ইসলামের মূল দর্শন তাদের মাঝে নেই। আপনারা যদি সচেতন না হন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আমাদের কথার সাথে এই 1400 বছরের সমস্ত ইমামদের কথা মিল পাইবেন, কারণ আমরা নতুন না, উইরা ইসা জুইরা বসি নাই। আমি মাঝে মধ্যে বলি, আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাত, এই সুন্নি জামাত আমরা স্বপ্নে পায়ে আবিষ্কার করিনি। সুন্নি জামাত মজলিসে শুরা দিয়ে আবিষ্কার করা হয়নি। সুন্নি জামাত কোনো নির্বাচন দিয়ে বানানো হয়নি। সুন্নি জামাতের প্রতিষ্ঠাতা হলো রাহমাতুল লিল আলামিন। আমরা নবীর দল করি, ঠিক কিনা বলে? এটা স্বপ্নে পাওয়া দল না, মজলিসে শুরা দিয়ে এই দল বানানো হয়নি। এই দলের প্রতিষ্ঠাতা রাহমাতুল লিল আলামিন। সমস্ত সাহাবারা এই দলের সদস্য, সমস্ত তাবি, চার মাযহাব, সকল তরিকতের ইমামরা, সমস্ত আউলিয়ারা সুন্নি। একটা ইমামও আপনি দেখাতে পারবেন না, একজন ওলিউল্লাহ দেখাতে পারবেন না, একজন মুজাদ্দিদ মুজতাহিদ দেখাতে পারবেন না যে কইছে আমি ওয়াহাবি। কে ওয়াহাবি না? সব ইমামরা
নিজেদের আকীদার অবস্থান যখন ক্লিয়ার করেছেন, সবাই বলেছেন আমি আহলে সুন্নাহ ওয়াল জামাত। এজন্য আমাদেরটা ইতিহাস খুঁজলে দেখবেন ওই 1400 বছর ইতিহাসে সবকিছু আমাদের সাথে মিল আছে। হাজির নাজির, এলমে গায়েব, মুনাজাত বলেন, মিলাদ কিয়াম বলেন, কোনো কিছু আমাদের বানানো না। যারা জানে না এরা হইল মনে করেন একটা ফতোয়া জারি করে দিয়ে একটা ফিতনা লাগায় দেয়। জানার চেষ্টা করতে হবে। আজও পর্যন্ত শোনেন, আমার একটা মূল নীতি, আমার একটা নীতি হলো আমি বাতিলদের কথা শুনি, আমি তাদের কথাগুলি শুনি এবং নোট করি। নোট করার পরে আমি ওই কিতাবগুলি নিজে, কারো মাধ্যমে না, নিজে এগুলি যাচাই করি, তালাশ করি। এরপরে ওনার কথার সাথে বাস্তবতার মিল আছে কিনা দেখে তারপরে এই ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা কি বলছে ওটা আমি খুঁজে তারপরে ডিসিশন নিই। খুঁজতে 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 এই পর্যন্ত দেখলাম, বেজার হবেন না, ওয়াহাবিদের বেশিরভাগ হলো ধান্দাবাজ, ভাওতাবাজ। এরা মানুষকে ধোঁকা দেয়। যেমন এই যুবক ভাইরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, একটা হাদিস বলি, আপনারা আলেম ভাইরা কিছু বললেন না, আপনারা চুপচাপ থাকবেন। যখন ভার্সিটিতে যাবেন বা কলেজে যাবেন অথবা স্কুলেই যান, যখন বলবেন উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন অথবা ওয়ালাউ কানা বিসসিন, দুই ভাবেই আছে। জ্ঞান অন্বেষণের জন্য প্রয়োজনে চীন দেশে যাও, এই কথাটা যখন আপনি বলবেন না, দেখবেন তারা বলবে এটা জাল হাদিস। ট্রাই করে দেখবেন। আপনি বলার শেষ করার আগেই উনি বলে দিবে এটা জাল হাদিস, এবং উনি এটাকে জাল হাদিস বানাইবে কোন রেফারেন্স দিয়া না, কিতাবুল আন্দাজ দিয়া। আমি আজকে আপনাদেরকে তথ্যটা সহযোগিতা হিসেবে দিয়ে রাখি, এটা জাল হাদিস নয়, এটা আল হাদিস। কিভাবে আল হাদিস? প্রথমত হাফিজুল হাদিস ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির শুআবুল ঈমানের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিক সূত্রে এটা বর্ণিত রয়েছে। এরপরে হাফিজুল হাদিস ইমাম আবু আহমদ ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফাইর রিজাল, সেই কিতাবের মধ্যে এই একই হাদিস আরেকজন সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, যেখানে প্রিয় নবীজি বলেছেন উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন আও ওয়ালাউ কানা বিসসিন, জ্ঞান অন্বেষণ করো যদিও চীন দেশে যেতে হয়। আল্লাহর রাসূলের জবানে চীন দেশের নাম আসছে। পৃথিবীর কত রাষ্ট্র, কত দেশ আছে, অনেক দেশের কথা কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু নবীজি জ্ঞানের কথা বলতে গিয়ে চীন দেশের নামটা উচ্চারণ করেছেন এবং একাধিক সূত্রে এটা প্রমাণিত। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ইমাম মানাবি, আব্দুর রউফ আল মানাবি, জাইনুদ্দিন মানাবি, অন্যান্য মুহাদ্দিসরা, ইমাম সাখাবি, শামসুদ্দিন সাখাবি, ওনারা বলেছেন ইউকাউই বাদুহা বাদান, একটা সূত্র আরেকটা সূত্রকে এটা শক্তিশালী করেছে। মানে এটা উড়িয়ে ফেলে দেওয়ার মতো হাদিস শরীফ না, এটা শক্তিশালী হাদিস, যেখানে নবীজি চীন দেশের কথা বলেছেন এবং জ্ঞানের কথা বলতে গিয়ে চীন দেশের নাম রাহমাতুল্লিল আলামিন নবীজির জবান মুবারক এসেছে। তার বাস্তবতা টের পাচ্ছেন না? সারা ওয়ার্ল্ডের মধ্যে এই জ্ঞানে, বিজ্ঞানে, আধুনিকতায়, আবিষ্কারে, মোটামুটি এই সমস্ত বিষয়ে চীন দেশের অবস্থান সবার শীর্ষে না? কি কথা বলেন না, শীর্ষে কিনা? আমেরিকার আইফোন তারা বিক্রি করে কত? আইফোন কিনছেন না? হ্যাঁ, 15, 16 কিনছেন না? কত দিয়ে কিনছেন? হ্যাঁ, আরো বেশি, 1,80,000, 1,80,000 বা 1,20,30 যাই আমরা বলি। আপনি জানেন সেই আমেরিকার আইফোন চীন দেশ হুবহু, একটু এদিক সেদিক নাই, হুবহু বানায় আমরা 12,000 টাকা দিয়ে দিই। কোথায় 1,80,000 আর কোথায় মাত্র 12,000, একেবারে চুল পরিমাণও বেশ কম। তাহলে জ্ঞান বিজ্ঞানে তারা এত শীর্ষে কেন? ওই শীর্ষের মূল হাকিকতটা হলো নবীজির জবান মুবারকে এই নামটা আসছে। নবীজির জবান মুবারকের বরকতে আল্লাহ তাদের জ্ঞান আরো বাড়ায় দিয়েছে। তো
এই জন্য চীন দেশে যে একেবারে আমরা জ্ঞান অন্বেষণ করতে হলে যেতে হবে তা না, এটা একটা উপমা, উদাহরণ, যে তোমরা প্রয়োজনে নিজের দেশ ছেড়েও যদি অন্য কোনো দেশে যেতে হয়, চীন দেশে হোক আর যে কোনো দেশে যদি জ্ঞান আহরণের জন্য যেতে চাও তাহলে যাবে। এটা নবীজি উৎসাহের জন্য এইভাবে বলেছে। চীন দেশের নাম নবীজি বলার কারণে চীন দেশের দাম বেড়ে গেছে। এটা নবীজির জবান মুবারকের বরকত, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমি আলোচনাটা সামনে যেহেতু কুরবানি ওই বিষয়ে কিছু কথা বলবো। মুলাখাস এতগুলি কথা বলার মূল যে উদ্দেশ্য সেটা হলো যে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন মহাসম্মানিত নবী, আপনি এখান থেকে বসে নবীজিকে সালাম দেন, এটাও নবীজি শুনেন, এবং রওজা মুবারকের সামনে গিয়ে যদি সালাম দেন, আপনার সালাম সরাসরি নবীজি শুনেন এবং জবাব দেন। এই বিশ্বাসটা অন্তর থেকে রাখতে হবে। এই বিশ্বাস আপনাদের অন্তরে আছে তো? এই বিশ্বাস নিয়ে আমরা দুরূদ পড়ি, এই জন্য দুরূদের মধ্যে মহব্বত বেশি। আর দেখেন ওয়াহাবিদের বিশাল বড় বড় সমাবেশ, কত বক্তা আছে, কত ডিগ্রিধারী বড় বড় নামি দামি স্কলার আছে গো, লাখ লাখ মানুষ জড়ো হয়েছে, কিন্তু শোনার মতো আমার নবীর দুরূদের আওয়াজ তাদের মাঝে পাওয়া যায় না। অপোজিটে নবীর প্রেমিকারা, তারা বড় ডিগ্রি নাই, তারা বড় টাকাওয়ালা না, বড় স্কলার না, আমার নবীর গোলাম, আমার নবীজির সুন্নিয়তের খাদেম, তারা যদি ছোট্ট একটা মজলিসেও বসে, যদি 11 জন মানুষ নিয়ে বসে, এই 11 জন যখন একটা মজলিসে বসে নবীর দুরূদ পড়ে গো, ওই দুরূদের মাঝে নবীর মহব্বতের মধু পাওয়া যায়। এই জন্যে দাদু আমার একটা জিনিস হলো সোনা স্বর্ণ, আরেকটা হলো 2 নম্বর সিটি গোল্ড। কি গোল্ড? সিটি গোল্ড যদি 10 কেজি হয় আর সত্যিকারের স্বর্ণ যদি 1 বড়ি হয়, তো 10 কেজি সিটি গোল্ডের দাম বেশি না, এক বড়ি স্বর্ণের দাম বেশি। এইটাই মনে রাখবেন। যে একটা ছন্দ আমি মাঝে মধ্যে বলি, ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারী লিপিত লোকে মিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে, তুই মজিলি মা কালো দেখে ভেলো। কুষ্টিয়ার বিখ্যাত কবি মৌলানা দাদালি রহমতুল্লাহ আলাইহি তিনি এই কবিতাগুলি লিখেছেন। কিছু চাহিনে তোমারও নিকট হে, শুধু দর্শন অভিলাষ মনে, ভবে রাজ অধীরাজ কর যদি কবু, ধরিবে না মনে তোমা বিনে। আমার যদি রাজা বাদশাহ দুনিয়াতে বানা, ওগো দয়াল নবীজি, আমার অন্তরে আপনি ছাড়া অন্য কিছু জায়গা হবে না। আর এই দুনিয়াতে আমি আপনার দর্শন, আপনার দিদার ছাড়া আর কিছু চাই না। এই কথাটা কুষ্টিয়া থেকে, সেই কুষ্টিয়া থেকে তিনি এই ছন্দগুলি লিখলেন আর গুনগুনায় গাইলেন। সেই ছন্দ চলে গেছে এনায়েতপুরে, সেই ছন্দ চলে গেছে শম্ভুগঞ্জে, আট্রসিতে, বিভিন্ন দরবারে। এই ছন্দের মূল যে লেখক তিনি হলেন বিখ্যাত কবি মাওলানা দাদালি সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই জন্য আমি এগুলি গাই, আমার খুব ভালো লাগে। আমার মুর্শিদ কেবলা তিনিও গাইতেন। তো পীর মুরিদির ফাংশনে গিয়ে আবার অনেক নোংরা মানুষ আছে, আমি তাদেরকে বলে দেই, পীর মুরিদি এটা যার যার তাসাউফের সাথে, প্রেমের সাথে জড়িত। অনেকে অনেকভাবে
বিষয়গুলি দেখেন, আমি কার কাছে মুড়ি, কে আমার পীর, এত কিছু জানার জন্য অনেক সময় প্রশ্ন করেন। আপনাদেরকে সম্মানের সাথে বলে দিচ্ছি, আমার পীর ও মুর্শিদ কে এটা আমার ব্যক্তিগত বিষয়। তারপরও মাঝে মধ্যে মনে চায় এই অবুঝ মানুষগুলিকে বুঝানো। আমার পীর ও মুর্শিদ প্রথমত হলো আমার পীর খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসা সিররুহুল আজিজ মাওলানা হাসমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফরিদপুর আটরশি দরবারে যিনি। কিন্তু হুজুর কেবলার উফাতের পরে 2001 সালে হুজুর উফাত হইলেন। এরপরে দীর্ঘ একটা সময় সেখানে আমি ছিলাম, কিন্তু আকিদা, আমল, আখলাক, সেই মানহাজটা, হুজুর পাকের যে আদর্শ, এটা এক ধরনের বিলীন হওয়ার পথে ওখান থেকে আমি সরে চলে আসছি। তারপরে আমি ইমাম আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছি। আলা হযরত বেরেলি শরীফে গিয়েছি। সেখানে হুজুর আল্লামা তৌসিফ রেজা মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের কাছে আমি আলা হযরতের সিলসিলার বায়াত গ্রহণ করেছি। আজকে আপনাদের বলছি, প্রয়োজনে হুজুর যখন বাংলাদেশে আসবে হুজুরকে জিজ্ঞাসা করবেন। ইন্ডিয়াতে মাওলানা মুফতি আল্লামা জুবায়ের আহমদ মুজাদ্দিদি সাহেব রয়েছে কলকাতায়, পশ্চিমবঙ্গে, ওনাকেও জিজ্ঞাসা করবেন প্রয়োজনে। এরপরে আমি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাদিয়াল্লাহু আনহু, যিনি মুজাদ্দিদিয়া তরিকার ইমাম শেখ আহমদ সের হিন্দি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছি। সেখানেও আলহামদুলিল্লাহ তিনার আওলাদ যিনি আছেন মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির, যিনি সরাসরি আওলাদ, ব্লাডগত আওলাদ, তিনার কাছে আমি বায়াত গ্রহণ করেছি মুজাদ্দিদিয়া সিলসিলায়। এবং হুজুরের কাছে যখন আমি বললাম যে হুজুর আমাকে সবক দেন, আমার তো সবকগুলি আগে যতটুকু পারছি আমি আদায় করছি। হুজুরকে আমি বললাম যে আমাকে সবক দেন। হুজুর আমার দিকে কিছুক্ষণ 1 থেকে 1.5 সেকেন্ড বা 2 সেকেন্ড মতো তাকিয়ে বলতেছে যে আপনার সকল সবক, উর্দু ভাষায় বলতেছে, সকল সবক দয়াল নবীজি আদায় করে দিয়েছে। আমি বেকুবের মতো ওখানে বসে রইলাম যে আমার মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্য নবীর গোলামি করার মতো যোগ্যতা নাই, আমার মতো নালায়েকের দিকে দয়াল নবীজির নজর আছে। এই জিনিসটা আমি আশ্চর্য হইলাম। তারপরেও আমি হুজুর কেবলার কাছ থেকে জোর করি, আবার বললাম যে তারপর বরকত না, আমার সিনার মধ্যে সবকের হাত আপনি লাগাইছে। এরপরে পীরানে পীর দস্তগীর হুজুর গাউসুস সাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহুর দরবার বাগদাদ শরীফ আমি গিয়েছি, আপনারা জানেন এগুলো। সেখান থেকে আমার নিসবত আছে, মুজাদ্দিদ সাহেবের দরবারে আমার নিসবত আছে, আলা হযরতের সাথে আমার নিসবত আছে। এটার অর্থ এই না যে একজন পীরের কাছে বায়াত হওয়া মানে এই না যে আরেকজন পীরকে অবমাননা করা। আপনারা মাদ্রাসায় পড়ার সময় অবশ্যই হাদিস পড়ার সময় মুহাদ্দিস হুজুরের কাছে গিয়েছেন, তাফসীর পড়ার সময় মুফাসসির হুজুরের কাছে বসেছেন, ফিকহ পড়ার সময় মুফতি হুজুরের কাছে বসেছেন। এক এক সাবজেক্টের এক একজন টিচার আছে না? কাদরিয়া তরিকার একজন শায়েখ লাগে, সোহবত লাগে। চিশতিয়া তরিকারও নিসবত আমার আছে, আজমির শরীফের সাথে আমার নিসবত আছে। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলা নিসবত আমার আছে, আলা হযরতের সাথে আমার নিসবত আছে। আমি এগুলো নিয়েছি। আল্লাহর ওলিদের নেক নজর আমার এই নালায়েকের উপরে থাকুক। এর অর্থ এই না যে আগে যার কাছে আমি বায়াত ছিলাম ওনাকে আমি অবমাননা করছি, ওটা না। আমি ওনাকেও মাথার তাজ হিসেবে সব সময় মানবো। ওলি আল্লাহকে কখনো অবমাননা করা যাবে না। প্রিয় ভাই আমার, অনেকে অনেক ধরনের লেখালেখি করে। অনলাইনের জগৎটা একটা এমন একটা নোংরা জগৎ হয়েছে যে মানুষের কাছে এগুলি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে। ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখবেন। যারা ওলি আল্লাহর সোহবত পায়নি, যারা ক্যাসেটে মুরিদ হয়েছেন, মোবাইলে মুরিদ হয়েছেন, তারা তো ভাইজান সোহবতের মর্যাদা বুঝবেন না। পাকিস্তান থেকে যখন আল্লামা তাহের শাহ হুজুর মাদ্দাজিল্লাহুল আলী তিনি বাংলাদেশে আসেন, ওনাকে এক নজর দেখার জন্য ভক্ত আশেকেন ওখানে চলে যায়। শুনেন, সাহাবাই কারাম এত দামি কেন? নবীর সোহবতের কারণে। এক মুহূর্ত যেই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছেন,
এই এক মুহূর্ত সোহবতের কারণে পৃথিবীর সমস্ত ওলি আল্লাহদের এক পাল্লায় রাখলে একজন সাহাবী যিনি সামান্য সময় নবীজির দিদার পেয়েছেন, ওই সাহাবীর পায়ের ধুলা মুবারকের সমান মর্যাদাও সমস্ত ওলি আল্লাহদের হবে না নবীর ইজ্জতের কারণে। সোহবত এমন দামি জিনিস, এই জন্য সোহবত যত বেশি পারেন ওলি আল্লাহদের কাছ থেকে নেবেন, আউলিয়ায়ে কেরাম থেকে সোহবত নেবেন, ওই মজলিসে বসে থাকবেন। এই মজলিসটা দামি মজলিস, এমন হবে আল মারউ মা মান আহাব্বা, বুখারী মুসলিমের হাদিস। এই মজলিস এখানে বসছেন, আল্লাহ যদি দয়া করে দয়াল নবীজির উসিলায় হুজুরকে হাসর ময়দানে জান্নাতি হিসেবে ঘোষণা করে দেন, তা আমি তো হুজুরের পাশে বসছিলাম, এই বসেছিলাম, আপনি বসেছিলেন এখানে, এই বসেছিলেন এই কারণে আপনাকে ওনার মনে পড়বে যে তুমি তো আমার মজলিসে বসছিলে, আসো তুমি আসো আমার সাথে, তুমি আসো আমার সাথে, তুমি আসো আমার সাথে। যত পাপী তাপী আমরা আছি, আমাদেরকে যাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, জান্নাতি করবেন নবীজির উসিলায়, সেই লোক এই লোকগুলোকে নিয়ে, গুনাহগার লোকগুলিকে নিয়ে আল্লাহর কাছে পেশ করে বলবে, মাওলা গো, এরা আমার সাথে বসছিল, তারা আমার মহব্বত করছে, আমার সাথে নামাজ পড়েছে, ও আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আপনি তাদের মাফ করেন, দয়াল নবীর উসিলায় মাফ করেন। তখন ওই আলেমের উসিলায়, ওই ক্ষমাপ্রাপ্ত ব্যক্তির উসিলায় অসংখ্য গুনাহগার ব্যক্তিকে ওনার সাথে জান্নাতে কবুল করবে। আচ্ছা, আহা, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, এটা তিরমিজি শরীফের হাদিস, জামিউত তিরমিজি সিয়াসিতার কিতাব, এবং আল মুস্তাদরাক আলা সাহিহাইন, সেখানে ইমাম হাকিম নিসাবুরি উল্লেখ করেছেন। এটাকে ওয়াহাবিরা জাল হাদিস বানাইছে। কোথায় যাব ভাই? ইমাম যারা নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে, এটা তো সিহাসিত্তার হাদিস। আর যেই শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, এই হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি বলেছে হাযা হাদিসুন হাসানুন সহিহ, আর ইমাম হাকিম নিসাবুরি বলেছেন হাযা হাদিসুন সহিহুন, হাযা হাদিসুন সহিহুন আলা শারত শাইখাইন। শাইখাইন মানে ইমাম বুখারী, ইমাম মুসলিম। হাদিস শাস্ত্রে যখন শাইখাইন বলা হবে, তখন ইমাম বুখারী এবং ইমাম মুসলিমকে বোঝাবে। আর সাহাবায়ে কেরাম লেখা রাখছে, হ্যাঁ। এবং ওই যে আপনারা দেখবেন রোজা মুবারকের, আপনি যখন বাবু সালাম দিয়ে ঢুকবেন, বাবু সালাম দিয়ে ঢুকবেন, হাতের বাম দিকে একটা মেহরাবের মতো একটা স্টিলের বা একটা সোনালী কালার একটা গেট আছে, ওই গেটের মধ্যে হাদিস শরীফটা লেখা আছে। এবং ইমাম হাকিম নিসাবুরি বলছে এটা বুখারী মুসলিমের শর্তানুসারে সহিহ। ইমাম তিরমিজিটাকে সহিহ বলেছে, আর ওয়াহাবিরা এটাকে জাল হাদিস বানাইছে। কোথায় যাবেন বলে? ওয়াহাবি জিন্দাবাদ নাকি? এই জন্য ওয়াহাবিদের যত 2 নম্বরই আছে, যতগুলি বই আমি তাদের সংগ্রহ করছি, যেখানে যে রাসূলের পাকের আল হাদিস, এটাকে তারা বিভিন্ন ছল চাতুরি আসনিয়ে জাল হাদিস বানাইছে, সেইগুলোকে আমি আলাদা এক জায়গায় করছি, কইরা ওই একটা বই লিখছি। বইটার নামই রাখছি ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসই আল হাদিস। নামটা ঠিক আছে নি? নতুন আপডেট ভার্সনটা নিবেন, তাহলে এটার মধ্যে অনেক তথ্য পেয়ে যাবে। এই বইটা লেখার উদ্দেশ্য হলো, প্রিন্সিপাল আল্লামা জলিল শাহবুজুর রহমাতুল্লাহ আলাই, তিনি একসময় ছিলেন, কিছু লেখনী লিখে গেছেন, আরো অনেক সুন্নি আকাবিরা লিখে গেছেন, আমরা পাইছি, ওইটা পড়ে আমরা শিখছি। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের তো কিছু লিখে যাওয়া উচিত, না হয় এরা ওয়াহাবিদের বই পড়ে, এমনি তো পড়ে। মোটেও যদি আমাদের কোনো লেখা না থাকে ডকুমেন্টারি, শুধু আল হাদিস লেখা রাখলে তো হবে না, এটা রেফারেন্স দিতে হবে। কোন কিতাব, কোন ইমামের লেখা, সনদ কি, সনদের মান কি, হ্যাঁ, তারপরে তাখরিজাতের কোন কিতাব আছে, মৌজুয়াতের কোন কিতাব আছে, আসমা ও রিজালের কোন কোন কিতাবে রাবির কথা আছে, ডিটেলস ব্যাখ্যা করে এই কিতাবগুলি আমি লিখেছি। আজকে আনছি মনে হয় 10টার মতো কিতাব আছে আমার সাথে, যা ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসে আল হাদিস। এই 10টা কিতাব যদি মনে করেন কারো গবেষণা করার ইচ্ছা আছে, কারণ আমার বই সবাই বুঝবেন না, এই বইটা অন্তত বোঝার জন্য কিছু জ্ঞান, মানে কিছুটা মাল মশলা থাকতে হবে। সবাই হুট করে বুঝবেন না, আবার একবারে যে বুঝবেন না তাও না।
এই বইটা আপনারা চাইলে সংগ্রহ করে রাখতে পারেন। এই বইটা ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস, ওয়াহাবিদের গুমর একেবারে পুরোপুরি ফাঁস করছি এবার ইনশাআল্লাহ। বাংলা ওয়ার্ড যারে বলে, কোন কিতাবে তারা এটা ভুল তথ্য দিছে, কোন জায়গায় তারা এটা জাল হাদিস দাবি করছে, ওই কিতাবের রেফারেন্স উল্লেখ করে তারপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুহাদ্দিসিন একরাম কি বলছে, এটা সনদ কি, ডিটেইলস আনছে, এটা ভিতরে সংগ্রহ করবেন, স্টাডি করবেন। আপনাদের চট্টগ্রামে তেমন একটা সমস্যা নাই, তারপর আমি বলবো স্টাডি করার বিকল্প নাই। এই চট্টগ্রামে দেখছেন সুন্নিদেরকে মারছে, আন্দোলনে নামছেন না আপনারা। চট্টগ্রামের মতো জায়গায় যদি ওয়াহাবিদের হাতে, খারিজি এই জামাত শিবিরের ছেলেদের হাতে মাইর খাইতে হয়, তাহলে অন্য অন্য জায়গায় আমাদের সুন্নিদের কি অবস্থা, এগুলি আপনারা ভাববেন, ভাবতে হবে আপনাদের। আপনি মাহফিলে আসছেন, কথা শুনছেন, দুইটা কথা হইলে তো শুনছেন, আপনার ছেলেকে নিয়ে আসলেন না, ছেলেকে ঠিকই মোবাইল দিয়ে ঘরে রেখে চলে আসছেন। তা আপনি সুন্নি হইলে চলবে, আপনার ছেলে সুন্নি হওয়া লাগবে না? আপনি মাহফিলে যান, সুন্নি মিলাদ হইলে মিলাদ শরীফে যান, কিন্তু আপনার ছেলে সন্তান, মেয়ে সন্তান, তাদেরকে ওই দিকে ইয়ে করেন না, নেন না। এতে করে কি হবে জানেন? আপনি ঠিকই সুন্নি থাকবেন, আস্তে আস্তে আপনার ছেলেকে ঠিকই খারিজিরা নিয়ে যাবে। আপনি মরার পর আপনার ছেলেই দোয়া করবে না। এই জন্য আপনি একা সুন্নি হইলে চলবে না। সুন্নি আপনি হবেন, আপনার স্ত্রীকে সুন্নি বানাইতে হবে, স্ত্রীকে শোনাবেন, সুন্নি আলেমদের আলোচনা শোনাবেন। মহিউদ্দিন তানবীরের মতো যারা আশিক রাসূল শায়ের রয়েছে, তাদের নাত শরীফ শোনাবেন, এগুলি শোনাবেন। পুরো ফ্যামিলি সুন্নি হতে হবে। এগুলি আপনার দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যান। দেখেন আমাদের মাওলানা রইসউদ্দিন সাহেব সুন্নি জামাতের একটা স্পিকার, সে একজন একটা আলেম ছিল, একটা মসজিদের খতিব ছিল। তাকে প্রকাশ্যে দিবালোকে সংঘবদ্ধভাবে প্রহার করতে করতে, আঘাত করতে করতে মেরে ফেলেছে। কিন্তু সেই মৃত ব্যক্তি যে শহীদ হয়ে গেছে, যাকে মেরে ফেলেছে, তার মার্ডার কেসটা প্রশাসন নেয় নাই। সারা বাংলাদেশের জাতীয় পর্যায়ে আন্দোলন কইরা তারপরে মামলা একটা করার লাগে। কোথায় আপনাদের অবস্থা? একটা মানুষ মেরে ফেলেছে, মার্ডার কেস, কেস নেয় না বিদায় সারা বাংলাদেশে আন্দোলন কইরা কেস নেওয়ানো হয়েছে। এরপরে আন্দোলন করতে গিয়ে কতজন জানো? 24 জন, 24 না 21 জন আন্দোলন কেন করলো? কেস নেওয়ার জন্য, যে আমার ভাইরে মেরে ফেলছে, মামলাটা নেন। এই জন্য আন্দোলন করছে কেন? এই জন্য 21 জন বা 24 জনকে গ্রেফতার কইরা কতদিন জেল খাটাইছে? 19 দিন জেল খাটাইছে। কোথায় আপনাদের অবস্থান বুঝতে পারছেন? আপনারা বুঝেন না, যতই মাহফিল এসে বলেন বুঝতে পারছি, বুঝেন না আপনারা। আপনারা বুঝতে হবে, এগুলো ভাবতে হবে। কেন আল্লাহর হাবিবের পক্ষে আপনাদের থাকার ইচ্ছা নাই? ইমাম হুসাইনের পক্ষে থাকার ইচ্ছা নাই? তাহলে আপনাদের ভাবতে হবে, এগুলো বুঝতে হবে। আপনারা যদি মজবুত হতেন, আন্দোলন করা লাগতো না। একজন শুধু বললে হয়তো মামলা নেও, আসামি অ্যারেস্ট করাও, সাথে সাথে আব্বাটাইকে অ্যারেস্ট করাইতো। ডোন্ট মাইন্ড প্লিজ, শব্দটা আমি এভাবে বললাম। কিন্তু আপনারা সারা বাংলাদেশ মিলে আন্দোলন করে কেস নেওয়াইছেন। আপনারা মামলা নেওয়াইতে গিয়া 21 জন 19 দিন জেল খাইতে এসেছেন, কিন্তু আজও পর্যন্ত একজন আসামিও অ্যারেস্ট করা হয়। কোথায় আপনাদের অবস্থা? আবার আপনাদের ডানে বামে এসে জিন্দাবাদ দিতেছে, সুন্নিদেরকে ইউজ করতেছে। কিছু লোক ইউজ করতেছে, বলতেছে আমি আর বললাম না, যাই জন্য বুঝার বুঝানেন, এম দিয়া বুঝানেন। শুনেন, মিসগাইড করা হচ্ছে আপনাদের। আপনাদের আপন হলো তারা যারা সুন্নিয়তকে ভালোবাসে, যারা সুন্নিদের বাইরে বাইরে ভালোবাসে, বাস্তবে সুন্নিদের একটা মামলা পর্যন্ত নেয় না, এরা আসলে সুন্নিদের আপন। যারা সুন্নিয়তকে ভালোবাসে তাদের সাথে ইমিডিয়েটলি যদি আপনারা আলোচনায় একটা সমঝোতা নিয়ে একটা ঐক্যবদ্ধ শক্তি তৈরি না করেন,
যারা এখন ময়দানে আছে, কোন রাজনৈতিক দলের নাম আমি বলি না, বলবো না, শুধু এটুকু বলছি সুন্নিয়তের একটা বৃহৎ স্বার্থ। কারণ সুন্নিদের একজন ব্যক্তি আঘাতপ্রাপ্ত হলে আমারও কষ্ট লাগে। যারা বর্তমানে ময়দানে আছে এবং সুন্নিদেরকে ভালোবাসে, তাদের সাথে অতি দ্রুত সকল সুন্নি আকাবির একসাথে বসে একটা আলোচনা করেন, জাতীয় পর্যায়ে একটা ইউনিটি তৈরি করেন, না হয় সামনে আপনাদের আরো কপালে দুর্গতি আছে, কপালে দুর্গতি আছে। এটুকু বললাম, কোন দলের দিকে নিবেন না। যে সুন্নি সে আমার আপন, ওয়াহাবি কোনদিন আমার আপন না। ওই যে হুজুর আল্লামা তাজুশ শরিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, পৃথিবী একদিন ধ্বংস হবে এবং হয়েও যাবে, সূর্য একদিন পশ্চিম দিকে উদিত হবে এবং হবেই। এই চন্দ্র, সূর্য, পৃথিবী সব যদি ধ্বংস হয়ে যায়, সেটাও বাস্তব হতে পারে কুল্লু মান আলাইহা ফান দিয়ে। কিন্তু তারপরে ওয়াহাবী নবীর দুশমনরা কোনদিনও সুন্নিদের আপন না। এগুলি আমাদের আকাবিরদের কথা, কিন্তু আমরা বুঝি না তো। আমরা মনে করি একটু বুঝতে হবে আপনাদের, না বুঝলে তো মাইর খাবে কারা? ফেরেশতারা মাইর খাবে, আপনারাই তো মাইর খাবে। আপনারা নিজেদের ইউনিটি আরো বাড়ান, শক্তিশালী করেন নিজেদেরকে। কারবালার ময়দানে যায় যদি বলেন আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, আমরা ইমাম হুসাইনের পক্ষে, কাঁদতেছেন, কিন্তু তরবারি হাতে না নেন, কাজ হবে। ইয়াজিদ বাহিনী ঠেকাইতে হলে ইটের বদলা পাটকেল মারতে হবে, ওইটা আপনার নিতে হবে প্রয়োজনে। আপনাদের মানসিক প্রস্তুতি নেন। বাইরে সুন্নিরা যতদিন ঐক্যবদ্ধ না হবে ততদিন আমাদের কপালের দুর্গতিগুলি থাকবে। নুরুল ইসলাম ফারুকী চলে গেছে, আজও পর্যন্ত বিচার পাইছেন? পাইছেননি? কথা কন নাকি? পাইছেন? মাওলানা রইসুদ্দিন দ্বিতীয় উদাহরণ, কালকের উদাহরণ আমিও তো হইতে পারি, হইতে পারি না, অসম্ভব কিছু না, নিঃশ্বাসে বিশ্বাস নাই। কিন্তু এইভাবে কতদিন চলবে? আমি যুবক ভাইদের কাছে একটু জানতে চাই, অযুবক ভাইয়ের আল্লাহর হাবিবের মহব্বতে, সুন্নিয়তের স্বার্থে আপনারা কি ঐক্যবদ্ধ থাকবেন কিনা? সবাই বলেন ঐক্যবদ্ধ থাকবেন কিনা? ইনশাআল্লাহ হাত নামান। আমি যখন মুর্শিদপুর দরবারের উদ্দেশ্যে লং মার্চ ডাক দিয়েছিলাম সকল সুন্নি আকাবিরদের সাথে আলোচনা করে, তো লং মার্চ চলতেছে ভালো, প্রশাসন তেমন একটা মাথা ঘামায় না। যখন সন্ধ্যার পরে পেলাম খালি হাতে আইসেন না, অন্তত পক্ষে একটা লাঠি আর একটা পতাকা নিয়ে আইসেন না, তখন কিন্তু একেবারে সব বাহিনী আমার ফোন দেওয়া শুরু করছে। এই জিহাদি সাহেব আপনি কি আসতেছেন? আমি বললাম আইসে গেছি। যে কোনো একজন ঊর্ধ্বতন একটা বাহিনীর বড় অফিসার আমাকে ফোন দিয়ে, আপনি কি আলাউদ্দিন জিহাদি? জি। আপনি কি লং মার্চের আহ্বান করছেন? আমি বললাম আহলে সুন্নাতুল জামাতে সবাই আহ্বান করছে, আমি তাদের পক্ষে একজন আছি। আপনি কি আসতেছেন? মুর্শিদপুর শেরপুরে আসতেছেন? আমি তখন বললাম আমি আসতেছি না, আমি চলে আসছি। চলে আসছেন মানে আপনি যে বললেন লাঠি নিয়ে আসতে, খালি হাতে আসবে না, লাঠি নিয়ে আসবেন, এটা কেন বললেন? আমি বললাম আপনি কি চান আমরা মাইর খাই নাকি? জঙ্গি যারা, সন্ত্রাস যারা, আপনারা প্রশাসনের লোক কি তাদেরকে সাপোর্ট দিতে চাইতেছেন নাকি? না, সেটার জন্য বলছি না। লাঠি আনাটা তো একটা অনৈতিক, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আমি তখন বললাম ঘটতে পারে মানে যা ঘটার তো ঘটেই গেছে। আমার দরবার, সুন্নি জামাতের দরবার ভেঙ্গে চুরে লুটপাট করে সব শেষ করে দিয়েছে। আপনি এখন বলতেছেন ঘটতে পারে, আমার তো সব শেষ। আপনারা এখন কোথেকে আসলেন? এখন আমরা আমাদের জান বাঁচাবার জন্য মাঠে নামছি, আপনি বলতেছেন লাঠি নেওয়া যাবে না। আপনি বলতেছেন লাঠি নিয়ে কেন আসবো? তো আমরা কি জান বাঁচাতে যাবো না? আমার ঘর বাড়ি লুটপাট করে নিয়েছে, আপনারা ঠেকাইলেন না কেন? এখন তার কোন সদুত্তর নাই। তখন সুন্দর করে আমাকে বলছে ভাইজান আসলে এই বিষয় অনেক কিছু বলছে যেগুলো আমি সবাই বুঝবেন না, বলার প্রয়োজন নাই। তো আমি বললাম ঠিক আছে, আমরা প্রশাসনের বিরোধী কখনোই না। সুন্নিদের মতো প্রশাসনকে সম্মান করে এমন আর বিকল্প কোনো দল নাই বাংলাদেশ। কথা ঠিক আছে না ভাই? একটা কনস্টেবলকেও সবচেয়ে বেশি সম্মান দিয়ে কথা বলে সুন্নি জামাতের লোকেরা, কারণ সে একজন আইনের লোক, এই জন্য তাকে সম্মান করি। আমিও তাদেরকে ওইভাবে বলছি। আলহামদুলিল্লাহ তারা আমাদের করে সহযোগিতা করছে। আপনাদের ইউনিটি আরো মজবুত করতে হবে। শুনেন, আমাদের ভিতরে অনেক ভেজাল ঢুকছে। আমার বয়সী কিছু আছে,
এরা বাইরে সুন্নি, ভিতরে শিয়াদের সাথে তাদের সম্পর্ক আছে। এবং আপনারা মিডিয়ার সামনে আমি বলে দিই কথাটা, বাংলাদেশে যত ওয়াহাবি, খারেজি, রাফিজি, বড় বড় ডেঞ্জারেস যারা ওয়াহাবি, সুন্নিদের জন্য বিপজ্জনক, তাদের একটা গ্রুপ আছে, যে গ্রুপে তারা সবাই সবার সাথে কথা বলে। এই গ্রুপের মধ্যে আমাদের এই সুন্নি ইয়াং জেনারেশনের 3-4 জন লোক আছে। বলবেন আপনি জানলেন কেমন? আমি জানছি। কেমনে জানছি? আমি এটা এখন কইলে তো আর পরেরটা জানতেই পারবো না, আমার কাছে নিউজ আইসা যায়। আপনাদের বলছি সতর্ক হবেন, আকাবিরদেরকে অনুসরণ করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এই পর্যন্ত হঠাৎ করে আসেনি। যারা সুন্নিয়তের জন্য বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করেছেন, সে আকাবিরদেরকে অনুসরণ করবেন। যারা আমাদের মুরব্বীদেরকে, আকাবিরদেরকে মাইনাস করে দিতে চায়, বুঝে নেবেন তারা নতুন মাল নিয়ে আসছে মার্কেটে। আমরা আকাবির ছাড়া হব না, এটা মনে রাখবেন কথাগুলো। আমার দায়িত্ব সুন্নিদেরকে সতর্ক করার জন্য বললাম। আল্লাহ আমাদের সবাইকে ইউনাইটেড থাকার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। কুরবানি সম্পর্কে সংক্ষিপ্ত 2টা মাসালা বলে আমি আমার আলোচনা শেষ করব। আসুন এর আগে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। কুরবানির সবচেয়ে বেশি প্রশ্ন এই পর্যন্ত আমার কাছে আসছে, সেটা হলো যে হুজুর, আমার কুরবানি দিব কিন্তু আমার আব্বার আকিকা দিছে কিনা জানি না, আব্বাও বলতে পারে না, বা আমার মায়ের আকিকা দিছে কিনা মা জানে না, বা আমার আকিকা দিছে কিনা আমার মনে পড়তেছে না। হুজুর, আমি এই গরুর মধ্যে, কুরবানির গরুর মধ্যে আমার আকিকা বা আমার বাবার আকিকা বা আমার মায়ের আকিকা, অনেকে নিজের স্ত্রীর আকিকার কথাও জিজ্ঞাসা করছে। মানে আকিকার প্রশ্নটা বেশি আমাকে জিজ্ঞাসা করছে, যেটা দেওয়া যাবে কিনা। একই পশুতে, কুরবানির পশুর মধ্যে কুরবানির শরীক প্লাস আকিকা দুইটা একসাথে দেওয়া যাবে কিনা, এই মাসআলাটা নিশ্চয়ই আপনাদের অনেকের জানার দরকার। মনে রাখবেন, হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে রায় দিয়েছেন, যে রায়টা ফাতওয়ায়ে তাতার খানিয়ার মধ্যে উল্লেখ আছে। ফাতওয়ায়ে তাতার খানিয়া, সেই কিতাবের মধ্যেই মাসআলাটা উল্লেখ। কুরবানির পশুর মধ্যে কুরবানি যেটা আপনার ওয়াজিব, এই ওয়াজিব কুরবানির শরীক বহাল রেখে, ঠিক রেখে, এরপরে যদি আপনি একই পশুর মধ্যে, সেটা গরু হোক, সেটা উট হোক, বা কুরবানির অন্য পশু যেটার মধ্যে একাধিক নাম দেওয়া যায়, এরকম পশু হোক, সেটার মধ্যে আপনি আকিকাও দিতে পারবেন। ওয়াজিব কুরবানির পাশাপাশি আকিকাও দিতে পারবেন, একই পশুতে, গরুতেও পারবেন, উটেতেও পারবেন। তবে ছাগলের মধ্যে আবার দিবেন না। ছাগল বা ভেড়া, বকরি অথবা খাসি, এটা কিন্তু একটা জাস্ট এক অংশ, একজনের পক্ষ থেকে একটা কুরবানি দেওয়া যাবে। এখানে আবার আকিকা আবার কুরবানি দুইটা একসাথে লাগাই দিয়েন না, কিন্তু আকিকা কুরবানি একসাথে চলবে গরু এবং উটের মধ্যে, গরু এবং উটের মধ্যে। এই বছর বাঙালি আমরা জাতিটা একটা আজব জাতি, ঘোড়া খাওয়া শুরু করছে। ঘোড়া খাইতে 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 এখন সান্ডা খাওয়া শুরু করছে। কি একটা মুসিবতের যুগে আছি আমরা। এই কতক্ষণ ঘোড়া খায়, কতক্ষণ সান্ডা খায়, আবার কয়দিন পরে কুমির খাওয়া শুরু করে। আমি ভয় পাইতেছি, সান্ডা মনে করে আবার গুইসাপ খাইয়া অনেক অসুস্থ হয়ে গেছে। খাওয়া বাঙ্গাল সব খাইয়া শেষ করে ফেলে, একটা আজব জাতি। মনে রাখবেন, কুরবানির বেলায় কিন্তু আবার ঘোড়া চলবে না, ঘোড়া চলে না, ওটা আবার কুরবানি দিয়া পরে কিন্তু আমও যাইব, সালাও যাইব। ঘোড়া খাওয়া মুসলমানদের জন্য মাকরুহ, মাকরুহে তাহরিমা, এটা হানাফি মাযহাবের চূড়ান্ত রায়, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে। কিছু মূর্খ মৌলবী আছে, শুধু এক সাইডের হাদিস বলে। আরে বাবাজি, এক সময় উটের পেশাব খাওয়াও নবীজি অনুমতি দিছিল, এখন ওই হাদিস বললে হবে? পরে যে নবীজি নিষেধ করছে ওইটা তোমার দেখতে হবে না? এখন আগের হাদিস আর পরের হাদিস বুঝে না। এক সময় নবীজি বলছে কবর জিয়ারত করা যাবে না, এটা আগের হাদিস। পরে বলছে এখন থেকে কবর জিয়ারত করো, তো আগের হাদিস পরের হাদিস বুঝতে হবে না? এক সময় নবীজি বলছে 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না, এটা তো আগের হাদিস। পরে নবীজি বলছে এখন থেকে যতদিন পারো খেতে পারো, এটা হলো ফাইনাল হাদিস।
সর্বশেষ হাদিস। আগের হাদিস পরের হাদিস বুঝতে হবে না। এক সময় নবীজির সামনে সাহাবারা ঘোড়ার গোশত খাইছে যুদ্ধের ময়দানে, ওখানে খাবারের সংকট বা বিশেষ প্রয়োজনে খাইছে, নবীজি নিষেধ করেন নাই। পরবর্তীতে আল্লাহর হাবিব নিষেধ করছে। এখন ফাইনাল যেটা ওইটা মানতে হবে না আপনাকে। সুবিধা মতো নিজেরটা মাইনে নিলেন, আর সুবিধা না হইলে মানবেন না। এই সুবিধাবাদী ধর্ম তো চলবে না। আপনাকে চূড়ান্ত শরীয়ত সম্পর্কে জেনে তারপরে মানতে হবে। কুরবানির ক্ষেত্রে স্পষ্ট মাসআলা হলো, একই পশুতে গরু অথবা উট, যেটার মধ্যে 7 শরিক বা কোন কোন ইমামদের মধ্যে 10 শরিকও দেওয়া যায় উটের মধ্যে, তো 7 শরিকে কুরবানি দিবেন। সেখানে ওয়াজিব কুরবানির পাশাপাশি আপনারা চাইলে আকিকাও আদায় করতে পারবেন। আকিকার সুন্নত তরিকাগুলো মনে রাখবেন। আকিকা মূলত সুন্নত। এইটা কোন দিন সুন্নত? সন্তান জন্ম হওয়ার 7ম দিন, 7ম দিবসে ওই সন্তানের মাথার চুলগুলি কেটে কামিয়ে বা হলক করে ফেলে দিয়ে তখন আপনি নাম রাখবেন এবং আকিকা করবেন। আকিকা ওই ছেলে হইলে একটা ছেলের পক্ষে 2টা ছাগল বা খাসি দেন বা ভেড়া বকরি যাই দিতে পারেন। 2টা ছেলের জন্য 2টা, আর মেয়ে হইলে 1টা। যদি সামর্থ্য না থাকে, তৌফিক ভালো না থাকে, তাহলে আপনি ছেলের জন্য 1টা ছাগল আকিকা দিলেই আদায় হয়ে যাবে। এটা হলো তৌফিক না থাকলে। সামর্থ্য থাকলে আপনি ছেলের জন্য 2টা ছাগলই জবাই করবেন। এবং আকিকার গোশত সবার জন্য হালাল। কুরবানির গোশত যেমনি ভাবে সবার জন্য হালাল, আকিকার গোশত তেমনি ভাবে সবার জন্য হালাল। কুরবানির গোশত যেমনি ভাবে কুরবানি দাতা, যিনি কুরবানি দেন, যার পক্ষ থেকে কুরবানি দেন, তিনি খেতে পারেন, ঠিক তেমনি ভাবে আকিকার গোশত ওই সন্তান যার পক্ষ থেকে আকিকা দেওয়া হচ্ছে সেও খেতে পারবে, ওই সন্তানের মা বাবাও খেতে পারবে। কারোর জন্য এটা হারাম না, নিষেধ না। তবে আপনি যদি মনে করেন যেহেতু এটা আমার সন্তানের একটা আকিকা, সেই হিসাবে আমি এটা খাবো না, আমি গরিব মানুষদেরকে খাওয়াই দিব, এটাই বেটার হবে আপনার জন্য। আমি এটাই সাজেস্ট করব, মানুষের খাওয়া। নাইলে দেখা যাইব আকিকার ছাগল জবাই করে সব ফ্রিজে ঢুকাইব, মানুষের খাওয়াইতো না। আমরা তো স্বভাব ভালো, তো এই জন্য আপনাদের বলবো মানুষের খাওয়াই দেন, এটাই হলো আপনাদের জন্য পরামর্শ। বিষয় কি বুঝতে পারছেন? বুঝেন নাই নাকি? বুঝতে পারছেন? আকিকার গোশত এই সন্তানও খেতে পারবে, যার আকিকা দেওয়া হচ্ছে সেও খাইতে পারবে, তার মা বাবাও খেতে পারবে, পরিবারের সবাই খেতে পারবে। তার অর্থ এই না যে আকিকা করে নিজেরাই সব খাইবেন, বরং এই আকিকার গোশতটা সবাইকে খাওয়াই দিবে। হুজুর আকিকা যদি না দেই তাহলে কি হবে? আকিকা না দিলে যেই সন্তান জন্ম হয়েছে তার আকিকা যদি না দেন, যতদিনই আকিকা না দিবেন ততদিন তার শরীরের মধ্যে রোগ বেমার, চলার পথে হঠাৎ উষ্টা খাইয়া পইরা ব্যথা পেয়ে যাব, মানে বালা মুসিবত, একটা না একটা সমস্যা, রোগ, হ্যাঁ বেমার, এগুলি লেগেই থাকবে, কখনো এটা সারবে না। এই জন্য সন্তানের ভালো কল্যাণ নিশ্চয়ই বাবা হিসেবে আপনারা সবাই চান, চান কিনা? এই জন্য সন্তানের আকিকা যত দ্রুত সম্ভব আদায় করবেন। এটা হলো 7ম দিবসে আদায় করাটা হলো সুন্নত। এখন কেউ যদি অর্থ কষ্টের কারণে বা দারিদ্রতার কারণে 7ম দিনে আদায় করতে না পারেন, পরবর্তীতেও আপনি চাইলে আকিকা আদায় করতে পারবেন। কারণ দয়াল নবীজির নবুয়ত প্রকাশ হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে আবার আকিকা আদায় করেছেন। এটা সহিহ এবং দাঈফ 2টা সনদে আছে। তো এই জন্য আপনারাও চাইলে নিজের আকিকা যদি আদায় না হয়ে থাকে, আপনার আকিকা শিশুকাল আদায় করেননি বা করছেন বলে জানা যায়নি, তাহলে আপনার আকিকা আপনি নিজেও পরবর্তীতে কুরবানির পশুর মধ্যে কুরবানির শরীক বহাল রেখে আপনারটা আপনি আদায় করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়? আমার সাথে সারা দেন, বুঝতে পারছেন? আপনি আপনার মা বাবার আকিকা, সন্তান বা ভাই বোন বা কোনো পরিবারের সদস্য, তাদের আকিকাও আপনি আদায় করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। কুরবানির গোশত 3টা ভাগ করা মুস্তাহাব পর্যায়ের সুন্নত। কয়টা ভাগ? কয় ভাগ? 3 ভাগ। পুরোটাই নিজের খাবেন না। 1 ভাগ হলো নিজের, যেটা আপনি খাবেন আপনার পরিবারের লোকজন নিয়ে, এটা আপনার মেহমান মুসাফির আসলে তাদেরকে নিয়ে খাবেন, এটা 1 ভাগ। আর দ্বিতীয় ভাগটা হলো আত্মীয় স্বজন অথবা প্রতিবেশীর মধ্যে যারা কুরবানি দেয়নি, দিতে পারেনি, এদেরকে দিবেন, মনে রাখবেন। তৃতীয় ভাগটা গরিব মিসকিনের জন্য। তো গরিব মিসকিনকে সবাই দেয়, গরিব মিসকিনকে সবাই কুরবানির গোশত দেয়, কিন্তু যারা গত বছর কুরবানি দিয়েছে, এই বছর অভাবের কারণে
অর্থনৈতিক দৈন্যতার কারণে দিতে পারে নাই, এই মানুষগুলিকে তেমন একটা খেয়াল করা হয় না। আল্লাহর ওয়াস্তে আপনাদের অনুরোধ করে যাচ্ছি, আপনাদের প্রতিবেশী হোক সে আপনার আত্মীয়, হোক সে আপনার আত্মীয় না, তাকে আপনি আগে খবর নিবেন। কুরবানির গোশতটা তার ঘরে 1 কেজি 2 কেজি আগে দিবেন। এরপরে সারাদিনই তো গরিব মিসকিনরা নিতেছে, গরিবরা গোশত নিতে নিতে পাইতে পাইতে এত বেশি হয় যে পরে তারা বাজারে নিয়ে বিক্রি করে। কি কথা বেঠিক? আমি দেখেছি নারায়ণগঞ্জে, ঢাকায় যারা গোশত কালেকশন করে বাড়ি বাড়ি করে গরিব, এরা মাশাআল্লাহ কয়েক মন গোশত কালেকশন করে এরা নিয়ে চাষারা মুড়ে অথবা গুলিস্তানের মুড়ে মাশাআল্লাহ বড় টাল দিয়া 200 টাকা কেজি গরু গোশত বিক্রি করে ঈদের দিন সন্ধ্যার সময়। 500 টাকা, এবং তারা হোটেল যারা আছে না এরা কাছে বিক্রি করে দেয়। তো মনে রাখবেন, এই গরিব মানুষের তাদেরকেও দিবেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আপনার প্রতিবেশী যারা কুরবানি দেয়নি তাদের প্রতি খেয়াল রাখবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এই তিনটাই মুস্তাহাব পর্যায়ের সুন্নত এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা আমাদের কুরবানির বিষয়গুলি খেয়াল রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। একটা গরুতে সর্বোচ্চ 7 শরীক দেওয়া যাবে। ধরেন আপনি কুরবানি দিচ্ছেন সম্পূর্ণ নিজের টাকায়, আপনি চাইলে এই কুরবানির মধ্যে আপনার ওয়াজিব শরীক ঠিক রেখে আপনার বাবা ওনার পক্ষ থেকে একটা নাম রাখতে পারবেন, মায়ের পক্ষ থেকে আরেকটা নাম, স্ত্রীর সে আপনার জীবন সঙ্গী, সে আপনার সুখেরও সাথী দুঃখেরও সাথী। কুরবানির সময় একটা কাম করবেন, বেগম সাহেবারে কইবেন যে তোমার নামও একটা কুরবানি দিব, বা দেখবেন সেবা যত্ন বেড়ে যাবে, আদর কদর বেড়ে যাবে। কেন দিবেন না? আপনি অবশ্যই দিবেন, তার পক্ষ থেকে কুরবানি দিবেন। বলবেন হুজুর আমার দাদা মারা গেছে, দাদি মারা গেছে, আমরা কি মৃত সেই দাদা দাদি অথবা মৃত মা বাবার পক্ষ থেকে কুরবানি দিতে পারবো? হানাফি মাযহাবের মাসআলা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এটা প্রমাণিত যে মৃত মা বাবা দাদা দাদি বা এরকম নিকটাত্মীয় কেউ যদি থাকে তাদের পক্ষ থেকেও আপনি কুরবানি দিতে পারবেন। প্রতি বছর শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরবানি করতেন। এজন্য হানাফি মাযহাব এটাকে রায় দিয়েছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যায়। আমার ভাইরা, আপনারা কি মাসালাগুলি বুঝতেছেন? এটা এই সময়ে দরকার। আমি জোর করে আপনাদের বললাম, আপনারা এগুলি মনে রাখবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে আর উনি কইবা আমার একটা দিল না, আমি ওনার কত মহব্বত করে গজল গাইছি, হ্যাঁ মানকাবাদ গাইছি, এই যে একটা বিষয় না, আমি এরকম পরিবেশে দিতে 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 আমি পরে আমার চালান উড়ানো আমার সম্ভব হয় না, তো কত দেওয়া যায়? তো ইনশাআল্লাহ তিনটা আমি দিয়ে যাব ইনশাআল্লাহ, সভাপতি সাহেবের কাছে দিয়ে যাব, এটা লাইব্রেরির জন্য দিয়ে যাব। তবে দিয়ে গেলে হবে, এটা স্টাডি করতে হবে, স্টাডি। আমি চাই আলাউদ্দিন জিহাদি আজকে আসে, কালকে নাও থাকতে পারে। ভাইজান আমি একটা বিষয় বলি, এটার মধ্যে একটা মাসালা জাস্ট বোঝানোর জন্য বলি। নবীজির নাম শুনে আপনারা আঙ্গুলে সুমা খায় আর চোখে লাগান না? কি লাগান কিনা? কিছুদিন আগে চট্টগ্রামের একজন আলেম, ওনার সাথে মেসেঞ্জার আমার একটা তর্ক হয়েছে, সুন্নি আলেম। উনি বলতেছে এই হাদিস জাল, নবীজির নাম শুনে চুমা খাওয়ার হাদিস জাল। মানে কি আজীব ব্যাপার, সুন্নি আলেম। আমি ওনাকে পরে বললাম অমুক 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 মুহাদ্দিসরা বলছে এটা জাল হাদিস না, এটা আল হাদিস। আপনি কি সেই মুহাদ্দিসদের মিথ্যাবাদী বলতে চান? এখন আর জবাব দেয় না। ইমাম সাখাবী বলছে ওয়ালা ইউসিহু, এটা সহিহ না। পরে আমি ওয়ালা ইউসিহু সম্পর্কে ওনার জিজ্ঞাসা করলাম, এটা দিয়ে আপনি কি বুঝেন? ওয়ালা ইউসিহু দিয়ে কি হাদিস জাল বুঝায়? এই ব্যাপারে আপনি একটা উসুল বলেন। তো উসুল তার বলতে পারে না ভাই সাহেব। আমি বললাম প্রয়োজন আমি শিখবো, অসুবিধা নাই। এমন তো হতে পারে উসুল থাকতে পারে, আমি জানি না। আমি বললাম আমি শিখবো, আপনি দেন আমাকে, বলেন যে ওয়ালা ইউসিহু দ্বারা জাল হাদিস বুঝায়। এখন তো উনি দিতে পারে না। পরে আমি ইমাম সাখাবীর কৌল দিলাম, উনার কৌলই দিলাম, ইবনু হাজার আসকালানির কৌল দিলাম, মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহিম ওনাদের কৌল দিলাম, আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কৌল দিলাম, বড় বড় ইমাম যারা তাহের পাটনি রহমতুল্লাহ আলাই, ইসমাইল আজলুনি জারাহি, ওনাদের কৌল, সবার কৌল আমি যখন দিলাম, দিয়ে বললাম ওনারা তো এটা বলছে হাদিসের সনদ মতন সম্পর্কে যদি ওয়ালা ইউসিহু শব্দ থাকে তখন এটা হাসান বুঝায় অথবা দাঈফ বুঝায়, কিন্তু কোনো ক্রমে এটা মওযু বুঝায় না। এই হলো উসুল। এখন উনি কয় না আমার কাছে প্রমাণ আছে, এই ওয়ালা ইউসিহু মানে এই হাদিসের সনদই নাই।
তো আমি বললাম ঠিক আছে, প্রমাণ থাকতেই পারে, হয়তো আমি জানি না, আমি শিখবো, আপনি দেন। তারপরে না, আওয়াজ বন্ধ হয়নি। এরপরে আমার একটা দলিল দিচ্ছে, স্ক্রিনশটটা হলো গুগল শরীফের। গুগল শরীফ বুঝতেন? গুগলের মধ্যে ওয়াহাবিরা আরবিতে লেখা দিছে যে লাইসা লাহুল ইসনাদ, হ্যাঁ এটা কোনো সনদ নাই, লা আসলা লাহু, এটা কোনো আসল নাই। ওয়াহাবিরা লেখা দিছে, এটা কোনো কিতাবের ইবারত না, কোনো ইমামের ফাইসালা না, ওই ওয়াহাবিরা গুগল শরীফে লেখছে, ওইটাই স্ক্রিনশট পাঠাইছে। আমি জিজ্ঞাসা করলাম এটা কোন ইমাম বলছে, কোনো উত্তর নাই। তো আমি বললাম আচ্ছা ইমামের নাম হয়তো খেয়াল নাই, কোন কিতাবে আছে এটা, কিতাবের নামটা বলে। কিতাবের নামও নাই, কিতাবের নামও নাই, ইমামের নামও নাই, যেটা আছে এটা হলো গুগল শরীফ। কি শরীফ? এরপরে তো আমি ধরলাম যে আপনি কোথায় থাকেন বলেন, কোন মসজিদে আছেন, কোন মাদ্রাসায়, কোন প্রতিষ্ঠানে আছেন, আমাকে একটু বলেন তো। এখন তো ভাই সাহেব বুঝা লাইছে আমি, কারণ আমি আলাউদ্দিন জিহাদি, মারাত্মক চিজ। আমি কিন্তু যারা দৌড়ি তার বাড়িতে দৌড়ি, আমার অতীত রেকর্ড কিন্তু খুব মারাত্মক। সুন্নি হোক আর ওয়াহাবি হোক, আমি তার বাড়িতে ধরছি, কিতাব লইয়া গাড়ি বইরা কিতাব লইয়া তার বাড়িতে চলে গেছি, মেম্বার চেয়ারম্যানকে জানাইয়া। এরকম অনেক রেকর্ড আছে আমার। আমি বললাম আপনার ঠিকানা বলেন, কোন মাদ্রাসায় আছেন আপনি, কোন মসজিদে আছেন, আমার ঠিকানা বলেন, আমি আপনার সাথে সরাসরি কিতাব নিয়ে একটু কথা বলবো। আপনার কমিটির লোক সামনে থাকবে, মাদ্রাসা কমিটি হোক, মসজিদ হোক, আপনি ঠিকানা বলেন। এরপরে যে লোকে মেসেঞ্জ হয়ে যায়, ডাটা কানেকশন থেকে বাইর হইছে, আর আইয়ে না, এগুলি ধোঁকাবাজ। এই জন্য বলছি আপনাদের এগুলি জানতে হবে। নবীজির এই নাম মুবারক শোনার পরে যে চুম্বনের হাদিসগুলি চুল ছাড়া বিশ্লেষণ করছে। কওমীদের মধ্যে একজন আলেম আছে লুৎফর রহমান ফরাইজি, আপনারা নিশ্চয়ই তো চিনেন। হ্যাঁ, কওমীদের বাহাসের একেবারে প্রথম সারি সে বক্তা। সে দাবি করছে যে ফতোয়ায়ে সুফিয়া এবং আরেকটা আছে কানজুল ইবাদ, হ্যাঁ এই কিতাবগুলোর মুসান্নিফ কানজুল ইবাদ সম্পর্কে সে বলছে এই কিতাবের মুসান্নিফকে সেটাই জানা যায় না। অথচ ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি সে কিতাবের নাম, মুসান্নিফের নাম, কত সালে উনি ইন্তেকাল হয়েছে ডিটেলস উল্লেখ করছে। আমি সব একবার নাম উল্লেখ করছি, কারা কোন ওয়াহাবি এটাকে কি বলছে সেটা উল্লেখ করছি, রেফারেন্স সহকারে উল্লেখ করে এটার পক্ষে সুন্নি জামাতের দলিল কি আছে সব উল্লেখ করছি। এই একটা বই বাতিলদের জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ যথেষ্ট। আপনারা স্টাডি করবেন। আজকে আলাউদ্দিন জিহাদি আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু আপনাদের দায়িত্ব নিতে হবে। আমি আজকে কথা বলছি, ভাই কথা বলছে, কিন্তু একদিন আপনাদের দায়িত্ব নিতে হবে না? সারা জীবন কি আমরাই কথা বলবো, আপনারা কি কথা বলবেন না? ওয়াজ কি শুধু ট্রেডিশন, দাওয়াত দিবেন, দাওয়াত খাবো, এটার জন্যই ওয়াজ? আমারে দাওয়াত দিয়ে আনবেন, খাওয়াইবেন, ওয়াজ করে চলে যাবো হাদিয়ান, এটার জন্য ওয়াজ না। ওয়াজ হবে সুন্নিয়ত, মানুষকে নসিহত হিসেবে জানানো। আপনারা জানবেন, শিখবেন, আপনারাও প্রত্যেকের অবস্থান থেকে নবীর পক্ষে দলিল দিয়ে কথা বলবেন, তাহলে গিয়ে সুন্নিয়ত আরো বাড়বে। শুধু ট্রেডিশন হিসেবে ওয়াজ না, আল্লাহর ওয়াস্তে মনে রাখবেন। আমি যত কথা বলি সুন্নিয়ত প্রচারের জন্য বলি, আমারে দাওয়াত দিয়েন না। আমি ঈমান আকীদাকে এত গুরুত্ব দেই, দাওয়াতের বিশাল ময়দান ছেড়ে দিয়ে আমি চলে আসছি। দাওয়াতের জন্য আমি সুন্নিয়ত করি না, আকীদার জন্য করি। আমার উস্তাদকে পর্যন্ত আমি ছাড়িনি, এটা আপনারা জানেন। মুতালেব সাহেব, ওনাকে সালিহি বলাটা এখন ঠিক হবে না, এই জন্য বলিনি, মুতালেব সাহেব বললাম। যথেষ্ট সম্মান করতাম ওনাকে আমি, কিন্তু যখন উনি ওয়াহাবিদের আকীদার সাথে ম্যাচিং হয়ে গেছে তখন কিন্তু আমি মাইকিং করছি। উনি বলছে, হ্যাঁ আলাউদ্দিন, আমি কিন্তু বাহাসের কৌশল জানি, আমি কিন্তু জানি কেমনে বাহাস করতে হয়। আমি বললাম ঠিক আছে, আপনি যেহেতু বেশি জানেন, আমি কম জানি, তো কম জাননেওয়ালাকে তো তাড়াতাড়ি বুঝাইয়া হারাইয়া দেওয়া যায় নাকি? তা আপনি আমাকে হারাইয়া দেন, আমি আপনার সাথে বসবো। মিলাদ না জায়েজ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ না জায়েজ, এটা বিদআতে সাইয়্যিআ। এটা কোন কিতাবে আছে আপনি দেন? কয় এই কিতাব পড়তে পারে না, তা না পড়তে পারলে তো আরো ভালো নাকি? আমি যদি পড়তে না পারি তাহলে তো আরো তাড়াতাড়ি আমার বুঝাই দেওয়া সম্ভব। ঠিক আছে, আপনি বেশি পারেন, আমি নাও পারি না, তাহলে আমার সহজে বুঝাই দেন। এখন তো উনি আর কোনো জবাব দেয় না। পরে আমি মাইকিং করছি। কি করছি? মাইকিং বুঝেন তো? একটি হারানো বিজ্ঞপ্তি, এইভাবে মাইকিং করছি আমি। যুবক ভাইরা যারা আমার ফেসবুক ওয়ালের সাথে অ্যাড আছেন আপনারা জানেন, আমি মাইকিং করছিলাম।
করছিলাম নি রে ভাই, মাইকিং করছি, একটি হারানো বিজ্ঞপ্তি। আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে উস্তাদকেও ছাড় দেন। এটা হলো ঈমান আকীদার জোর। যতদিন উনি নবীজিকে ভালোবাসে ততদিন উনার কদম বুসি আমি করছি। যখন আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক শেষ, তখন উনার সাথে আমার সম্পর্ক শেষ। এটাই আমার নীতি। নবীজিকে ভালোবাসেন, আমি আপনার কদম বুসি করব। আরো একজন বড় শায়েখ ছিল, ওনাকে আমি কদম বুসি করতাম, সম্মান করতাম, নাম বলবো না। কিন্তু উনি যখন বলছেন নবীজি মেরাজে আরশে আজিমে যায় নাই, আমি কম এটা কি কয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে গেছে না, এটা তো নবী প্রেমিক বলতে পারে না। পরে আমি দলিল দিলাম শরহ আকায়েদে নসুফি থেকে, শারহু ফিকহিল আকবর থেকে, এবার বিভিন্ন কিতাব থেকে দলিল দিলাম। দলিল আর খণ্ডন করে না, হাদিস দিলাম, খণ্ডন করে না। কিন্তু ওনার কথা উনি রয়ে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহার পরে আর যেতে পারেনি, আরশে আজিমে যাওয়া তো পরের কথা। পরে আমি ওনারে এমন ভাবে প্লাস দিয়ে টিপ মেরা ধরছি ভাই সাহেব। এই জন্য ঈমান আকীদার ব্যাপারে আমি কাউকে ছাড় দেই না। আমি আজকে আপনাকে ভালোবাসি রসুল পাকের মহব্বতে, সুন্নিয়তের জন্য। যখন দেখবো আপনার ভিতরে আকীদার ভেজাল, আমি আপনাকে চিনি না। আসসালামু আলাইকুম। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনাদের অনুরোধ করতেছি, নিজেরা নিজেদের অবস্থান থেকে স্টাডি করেন, নিজের ছেলে মেয়েদেরকে স্টাডি করার। প্লিজ, আপনি একলাই আপনার ফ্যামিলির সবার জ্ঞান ধারণ করতে পারবেন না, প্রত্যেককে আপনি এটা বুঝাইতে হবে। আমার এই মাহফিলে আমার ছেলে আসছে, আমার ছেলেকে নিয়ে যাই মাঝে মধ্যে, শ্রোতাদের সাথে বসাই, কখনো আমার সাথে বসাই না। শ্রোতাদের সাথে বসাই, ওয়াজ শোনাই। আমার আগে ভাই ওয়াজ করছে, আপনার ওয়াজ আমার ছেলে শুনছে, আপনার নাচ শরীফ আমার ছেলে শুনছে, আমি শোনাই। কেন আমি একলা সুন্নি হইলে হবে? আমার ছোট ছেলে এটা এটা যদি সুন্নি ময়দানে নামে, ওয়াহাবিরা ফিরায় মেরে নেবে, এমন রাগ। এটা বড়টার মেজাজটা একটু মোটামুটি কন্ট্রোল আছে, ছোটটার যে রাগ, এটা তো ওয়াহাবিরা কুবাই লাগবে বেটাই। যে অবস্থা দেখতেছে, আল্লাহ তার আরো জামালি করে দোয়া করি। এইভাবে আমি আমার সন্তানদেরকে সুন্নিয়ত বুঝাইবার চেষ্টা করছি। আপনারাও আপনাদের সন্তানদেরকে সুন্নিয়ত বুঝান, তাহলে ঘরে বাইরে সুন্নিয়ত থাকলে সুন্নিয়তের শক্তি আরো বাড়বে। বেজার হইলেন নাকি আমার কথায়? আজকের মতো আলোচনা এখানে শেষ। আর এখন আখিরি মোনাজাত আমার শ্রদ্ধেয় দাদু ভাই উনি করবেন, এবং মিলাদ শরীফ আমার অত্যন্ত মহব্বতের। উনি যখন নাজ শরীফ বলে, তখন মদিনা শরীফটা চোখের সামনে ভেসে উঠে, সরাসরি রওজা মুবারক চোখের সামনে ভেসে উঠে, আনা লাগে না, অটোমেটিক চলে আসে, জাদুর মতো কাজ করে। মহিউদ্দিন তানভী, তিনি রসুল পাকের মহব্বতে মিলাদ শরীফ পড়াবেন, এবং দাদু ভাই অথবা কমিটি যাকে চান তিনি মিলাদ শরীফ পরে মোনাজাত করবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।